আদাব। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে LDM 81-এর সপ্তম ক্লাস তো আজকে। নর্মালি অন্য সাবজেক্ট হওয়ার কথা, আপনাদের সবার রিকোয়েস্টে আবার লিনিয়ার সলিউশন ক্লাস আমি নিচ্ছি। তো আপুর সমস্যা হলো যে গত ক্লাসে আমি একটি অ্যাকাউন্ট ওনাকে করে দিয়েছি, উনি ওটার অ্যাক্সেস নিতে পারছেন না কোনো একটি কারণে। তো কারণটা আমিও আর কি বুঝতে পারলাম না। তো আমরা একটা প্রোফাইল আর কি নেই, প্রোফাইল নিয়ে আমরা সাইন ইন করার চেষ্টা করি। তো আপনার আহ, তাসফিয়া, তাসফিয়া কি জানি ছিল আপু? আপনাকে আনমিউট করেছি আপু। তাসফিয়া আপু। আক্তার তাসফিয়া। আক্তার তাসফিয়া। তাসফিয়া তাসফিয়া না, @gmail.com। gmail.com। ওকে, আমাদের গাড়ি চয়েস করতে বলেছে, গাড়ি চয়েস করে নিলাম। আর কোনো গাড়ি আমার চোখে পড়ছে না। ওকে, পরবর্তী আমি দিয়ে দিলাম, দেখি। ওকে, ওরা বলছে পাসওয়ার্ডটা ভুল। পাসওয়ার্ডটা তো ভুল হওয়ার কথা না, যে মানে আপনি যেটা আমাকে দিয়েছেন আর কি। হুম। 2 3, এটা বলছে পাসওয়ার্ড ভুল। ঠিক আছে, আমরা তাহলে পাসওয়ার্ড মনে নেই দিয়ে দিয়ে দিচ্ছি। আপনার যে মোবাইল নাম্বার আছে, জি। নাম্বারটা বলেন। 01 015 5 77 7 7 17 ওয়ান 17 4210। 4210। ঠিক আছে আপু, জি। নাম্বার ঠিক আছে তো? জি। ওকে, তারপর আমরা পাঠানে ক্লিক করি। এটা বলছে যে নাম্বার বলে মিলছে না। 15 ঠিকই তো আছে। 1577 174210। এটাই তো। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। না না, লাস্টে 15 যেটা, লাস্টে 15 ছিল। আমার তো 15 কোনো নাম্বারই নাই। তা আপনি কোন নাম্বার দিয়েছিলেন আমাকে? ভিডিও দেখে তাহলে মনে এটাই করতে তো। হবে। এটাই তো। আমার তো একটাই সিম। তাহলে আপনি আমাকে কোন নাম্বার দিয়েছিলেন যেখানে লাস্টে 15 ছিল? 15। তো আমাকে, যাই হোক, আমাদের এক বাপুটা তো করতে পারলাম না। তো আরেক কাপড় ছিল, আমাদের ফার্স্টে আসছিল সবার আগে শাপলা আপু, না শাপলা আপু। শাপলা আপু সবার আগে আসছিল। শাপলা আপু, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার। জি, বলেন। স্যার বলতেছি, গত ক্লাসে আমার তো একটা আর কি লিঙ্কডইন আইডি খোলা হয়েছিল না। তো আপনি বললেন যে বিজনেস অ্যাকাউন্ট আর কি ওইটা, ওই অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করে দিতে চাচ্ছিলেন, তো আমার নাম্বার ছিল না বলে আর কি আমি করতে পারিনি স্যার। কি করব আমি আবার বুঝতে পারিনি, আপনার কি সমস্যা? নো ক্যাপচার স্যার যে সমস্যা লিঙ্ক, নাকি অন্য কোনো সমস্যা? স্যার লিঙ্কডইন আইডি তো আমারটা দেখছিলেন কিন্তু ওইটা তো হয়েছিল না, তারপর আপনি বললেন না যে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে তোমার। হ্যাঁ, জি এখন স্যার। বলতে, এখন বলছেন যে বিজনেস অ্যাকাউন্টটা আপনার নাই, মানে আপনাকে বলেছিলাম মনে হয়, তাহলে বিজনেস অ্যাকাউন্টটা খুলে দিতে হবে, তাই তো? জি জি স্যার। ঠিক আছে, দেখি তাহলে।
অলরেডি বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আমি তো দেখিয়ে দিয়েছি যদিও। যাই হোক, 2 মিনিট যেহেতু বলেছিলাম মনে হয় আপনাকে, তাহলে তো দেখি দ্রুত সাইন ইন করি। আপনার নামটা বলেন। আপু, আপনি মিউট চলে গেলেন। শাপলা আপু, আপনাকে আমি নাম বলতে বলেছি, আমার সময় নেই জি একবারে, জি। বলেন। জি স্যার, জি স্যার। জি। স্যার, নাম হচ্ছে আগে রুমি। আপনার ইমেল আইডিটা, আগে জি জি আপনার স্যার। অ্যাকাউন্ট তৈরি করুন, দাঁড়ান আমরা এখানে জি ব্যবসা স্যার। কাজের জন্য দিব। আমরা গেটে জিমেল আইডি আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ঠিক আছে, আমরা একটা কাজ করি, যেহেতু এটা প্রথম দিকে, আমরা আবার দেখিয়ে দিই যে কিভাবে আমরা এটি বিজনেস আইডি খুলবো। ঠিক আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা কিভাবে এটা বিজনেস জিমেল খুলবো, এটা আমরা একটু দেখি। ঠিক আছে, তাসফি আপু আপনি একটু দেখেন, আপনি আমার সাথে আছেন না? আপনি একটু নিজে নিজে ওয়াকে করতে পারবেন, আপনি দেখবেন। আমরা এই যে সাইন ইনে আছি, সাইন ইনে আর কি যাচ্ছি। তারপরে এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা ফর বিজনেস অর অফিস ওয়ার্ক এখানে আমরা ক্লিক করব। এরপরে গেটের জিমেল আইডি যেখানে দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা নেম দিতে হবে। তো আপুর ফার্স্ট নেম বলেন। স্যার, ফার্স্ট নেম হচ্ছে রুমি। রুমি। 373। রুমি, এবং আপনার লাস্ট নেমটা বলেন। লাস্ট নেম স্যার, নাম তো শুধু একটা দিয়ে আছে। আপনার আপনার নাম আপনি জানেন না, ফার্স্ট নেম লাস্ট নেম কি? স্যার, এমএসসি রুমি দিয়ে আছে। আপনার এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনি বলেন। এনআইডি অনুযায়ী। হ্যাঁ, আপনার এনআইডি অনুযায়ী নাম বলেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেহেতু আপনি জানেন না, আপনার না ন্যাশনাল আইডি স্যার, অনুযায়ী বলেন। ন্যাশনাল আইডি অনুযায়ী নাম হচ্ছে এমএসটি শাপলা খাতুন। ঠিক আছে, শাপলা খাতুন। ঠিক আছে, তাহলে আপনার জি জি। আহ, ইয়ে দিলাম শাপলা, আর লাস্ট নেম দিলাম খাতুন। জি জি। ঠিক আছে, জি শাপলা স্যার। খাতুন। ঠিক আছে, জি তারপরে আমাদের এখানে নেক্সটে ক্লিক করলাম। এই জি জায়গাটা স্যার। আমার একটু অফ করে দিতে হবে রেকর্ডিংটা। এখন আমাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, আমাদের জন্ম তারিখ দেওয়ার পরে এখন আমাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। তো এখানে আপনি চাইলে, আপনি যে শাপলা খাতুন দিয়েছেন, আমরা দেখি শাপলা খাতুন, দেখতে পেরেছি শামলা খাতুন আপনার নাম। দেখি আমাদের এটা দিয়ে হয় নাকি। ঠিক আছে না আপনার নামটা? আপু কি আবার মিউটে চলে গিয়েছেন? আপু আবার মিউটে চলে গিয়েছেন। আপু জি বারবার স্যার। মিউটে জি যাবেন স্যার। না। শাপলা খাতুন আপনার নাম, ঠিক আছে। জি স্যার। তারপর আমরা নেক্সট যে বাটনটা আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব, দেখব এটা নিচ্ছে না। তো আপনার কোনো নাম্বার আছে যেটা আপনি মনে করতে চাচ্ছেন? স্যার, ওই যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিন স্যার। ঠিক আছে, তাহলে আমরা 07, যেহেতু আপনার জন্ম তারিখ 7 সাল, সুতরাং আমরা 7টা দিয়ে দিলাম। ঠিক আছে। আম, আম, স্যার, উম, তারপর আমরা এখানে নেক্সট যে বাটনটা আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করি, দেখি এটা নেয় নাকি না, এটাও হয়ে গিয়েছে। তো আমরা একটু চেষ্টা করি, 2007 দিয়ে দিই, আপনার যে জন্মসাল সেটা আমরা দিয়ে দিই। ঠিক আছে আপু? আপু মনে হয় খুবই ব্যস্ত মানুষ, উনি বারবার মিউটে চলে যাচ্ছেন। স্যার। হ্যাঁ, দুই হাজার স্যার সাত একটু, দেখতে পেরেছেন? স্যার শোনেন। স্যার, জি। আমি তো বললাম 2000 সাল, আপনি 2007 দিয়েছেন। স্যার শোনার ভুলে হয়তো। কি তাহলে আপনার কত এটা? স্যার। তাহলে আমরা এখানে শাপলা খাতুন, ঠিক আছে, জি। এখানে আমরা 2000 দিলাম। ঠিক আছে, জি স্যার। দেখি 200 দিয়ে হয় নাকি। 2000-ই দিলাম, তার চেয়ে 2000 দিলাম, তাহলে আমার তো মনে থাকবে শাপলা খাতুন। ঠিক আছে, 2000 দিলাম।
জি স্যার। এরপরে আমরা এখানে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছি সবাই, নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। দেখছি 2000টাও ইউজ করা আছে। তো আমরা তাহলে কি করব, 200 স্যার নিয়ে দেখি। যে কোনো একটা সংখ্যা দিয়ে দেন। 200 দিয়ে দেখি, 200 ইউজ করা আছে। তাহলে আমরা খাতুন শাপলা দিয়ে দেখি। খাতুন শাপলা, ঠিক আছে। জি, খাতুন শাপলা @gmail.com দিয়ে হয় নাকি, না ওইটাও না, হয়ে গেছে। এটা তাহলে কেমন কথা? শাপলা খাতুন, কত বলেছিলেন আপনার জন্ম তারিখ? 12 মে। না, 2 মে স্যার। 2 মে, 2 মে। জি জি, দুই দুই মে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে 05 না? ওকে, তাহলে 2 মে। জি, দেখি তাহলে এটা দিয়ে হয় নাকি। 0205 @gmail.com, এটা হওয়ার কথা, দেখি আমরা কি হয়। এটা কিন্তু নিয়েছে। এখন আমরা একটি পাসওয়ার্ড আর কি দেই। তো আপুকে আমি একটা পাসওয়ার্ড আর কি বানাই দিই। জি স্যার, একটা পাসওয়ার্ড দিন। উম, শাপলা। মোহাম্মদ। আপু কি ইয়ে পেয়েছেন, মেসেজ পেয়েছেন? আপুকে আমি আবার আনমিউট করেছি। জি স্যার, মেসেজ পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এটা এখান থেকে আমরা দিয়ে দিই। দিয়ে আমরা এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। এখন রিকভারি ইমেল, এখন আপনার একটা মেল আপনি আমাকে বলুন, যে মেলে যদি কোনো পাসওয়ার্ড আর কি দিতে আর কি সমস্যা হয়, তাহলে এই রিকভারি মেল দিয়ে আপনি মেলটি আর কি নেবেন। একটা মেল বলুন। স্যার মেল বলতে যে জিমেল, রুমি। যে কোনো জিমেল, একটা জি জিমেল স্যার। বলেন, হ্যাঁ। জি স্যার, জি স্যার। রুমি। রুমি। জি, রুমি 37 রুমি থ্রি। 673। না, সরি, 373। 6 এর ওখানে। 373 জি জি, 373 gmail.com, ঠিক জি আছে। স্যার। জি এরপরে ওকে। আমরা এই যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিব। তাহলে এটা হলো আপনার জিমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড আপনি পেয়েছেন। এরপরে আমরা জি নেক্সট জি বাটন যে স্যার। আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। এরপরে এখানে আমাদের কিছু দেখার নেই, আমরা যে এখানে আই এগ্রি বাটনটি দেখতে পাচ্ছি, আই এগ্রি বাটনে আমরা এখানে ক্লিক করে দিব। এখন আমাদের গুগল ম্যাপে একটি অবস্থান ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে কন্টিনিউ বাটনটি আছে, গত ক্লাসেও বলেছি, কন্টিনিউ বাটনে আমরা এখানে ক্লিক করব। একটা বিজনেস নেম দেওয়া লাগবে। তো আপনার কোনো চয়েস নেম আছে? বিজনেস নেমের কোনো চয়েস আছে? যদি না থাকে চয়েস। তাহলে, তাহলে আমরা শাপলা ডিজিটাল এজেন্সি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জি তাহলে আমরা শাপলা ডিজিটাল এজেন্সি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জি জি এটা দিয়ে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো আমরা যেটা বললাম, আমরা গত ক্লাসে বলেছি, ডিটেলস বলার আমি ডিটেলস আর বললাম না, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, তাহলে আমরা আমাদের সার্ভিস হবে সার্ভিস বিজনেস। এরপর আমি এখানে টিক চিহ্ন দিয়ে আগিয়ে যাব, ঠিক আছে। জি তো আমাদের ক্যাটাগরি হবে মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। আমাদের ক্যাটাগরি কি হবে ডিজিটাল মার্কেটিং হিসাবে, মার্কেটিং এজেন্সি। এরপরে নেক্সট বাটনে আমি এখানে ক্লিক করব। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা মার্কেটিং এজেন্সি হব। এরপরে নেক্সট বাটনে ক্লিক করে আমি আগিয়ে যাব। এখন আমাদের এরিয়া কি হবে, এখন আপনার যে বাসার জায়গা আছে, বাসার জায়গাটা একটু বলেন, যেখানে আমাদের আপনার অফিসটা আর কি থাকবে বা থাকতে পারে। তো আমরা চেষ্টা করব আমাদের বাসার জায়গাটা আর কি একটু বলতে, যাতে আমরা এখানে জায়গাটা বলবো। তারপর বাসার জায়গাটা কোথায় আছে? স্যার, আমার তো আহ, কি বলবো আপনার। যেখানেই জায়গা আছে, যেমন বলতে পারেন যে মিরপুর, ঢাকা, বাংলাদেশ, এরকম বললেই হবে। স্যার আমাদের বাসা তো ঝিনাইদহ, আমি তো মিরপুর। ঝিনাইদহ না? জি জি, ঝিনাইদহ। ঝিনাইদহ ঝিনাইদহ হবে।
ঝিনাইদহ বাংলাদেশ, ঠিক আছে, এই যে ঝিনাইদহ জি বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। আবার ঝিনাইদহ ডিস্ট্রিক্ট বাংলাদেশ এটাও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার জি জি। ঝিনাইদহ সদর উপজেলা এটাও দেখতে পাচ্ছি। কোনটা আপনি পছন্দ করছেন? আচ্ছা, ঝিনাইদহ, আমরা তো ঝিনাইদহ ডিস্ট্রিক্টের ভিতরেই আর তাহলে কি। ঝিনাইদহ, ঝিনাইদহ ডিস্ট্রিক্টের ভিতরে যেহেতু, তাহলে ঝিনাইদহ ডিস্ট্রিক্ট দিয়ে আমি এখানে সিলেক্ট করছি। এরপরে নেক্সট বাটনটি যেটা আছে সেখানে আমরা সিলেক্ট করব। এখন আপনার ফোন নাম্বার যেটা আপনি একটু আগে দিয়েছিলেন এটা আবার এখানে দিতে হবে, যেটা আপনার গুগলে শো করবে। ঠিক আছে, তো আমরা গুগল মাই বিজনেস যেটা আছে, যেটা আমরা করছি, সেখানে আপনার মোবাইল নাম্বারটা আবার দিয়ে দিব, যেটা সবাই আর কি দেখতে পারবে, 017। না সরি, আমি তো ওটা বলিনি স্যার, আপনার নাম্বার ঠিক তো আছে, দিইনি এখনো। ঠিক আছে, জিরো তাহলে আপনি নাইন বলেন। 019 সেভেন থ্রি 73 সিক্স নাইন 69 থ্রি থ্রি 33 ফোর ফাইভ। 45। নাম্বার ঠিক জি আছে। জি, ওকে, ঠিক আছে ওকে, স্যার। এরপরে এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে, মানে কারো যদি ওয়েবসাইট থাকে এখানে দিবেন। যদি না থাকে, এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছি, নেক্সট বাটন দিয়ে আমরা আগিয়ে যাব। তো আমাদের এখানে বলেছে যে আমরা এখন আমাদের এই বিজনেসটা মোটামুটি কম মানে স্থানান্তর হয়ে গিয়েছে। তো জি এখন আমরা যদি চাই, আমরা এখানে পোর্টফোলিও দিতে পারবো। পোর্টফোলিও এবং টিপস আমরা যদি চাই, আমরা এখানে সিলেক্ট করে দিব যে আমাদের, তাহলে মেইলে কিন্তু অনেক ধরনের আর কি টিপস এন্ড ট্রিক্স আসবে। এবং আমরা যদি এটাও টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের অনেক ধরনের মেলগুলো আসবে। আর যদি আমরা চাই এরকম কোনো মেল আমি চাচ্ছি না, তাহলে আমরা দুইটাই আনটিক করে দিব, ঠিক আছে। বিজি আছে, পরে ফোন দেয়। তো আমরা এখানে দুটি আনটিক করে দিলাম। আনটিক করে দিয়ে কন্টিনিউ বাটনটি যে আছে, কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো একটু জি ওয়েট করব, ওয়েট করে আমাদের এখানে বলবে যে স্ট্রিট অ্যাড্রেস দিতে। ঠিক আছে, আপনার মেলিং, মেলিং স্ট্রিট অ্যাড্রেস, যে আপনার আসলে জায়গাটা কোথায়। তো আপনার স্ট্রিট অ্যাড্রেস হতে পারে, ধরেন আপনি বলেন যে ঝিনাইদহ। স্যার, আমাদের তো, জি, ঝিনাইদহ হলিধানি দিন। ঝিনা স্ট্রিট অ্যাড্রেস দিবেন নাকি দিবেন না? স্যার, ঝিনাইদহ, দুইটাই কি প্রয়োজন? ঝিনাইদহ দিন। ঝিনাইদহ আসলে বানানটা আমার ঠিক জানা নাই, দেখতে হবে। ঝিনাইদহ, জি ওকে, ইন ইংলিশ। ঝিনাইদহ, আহ ঝিনাইদহই দিয়ে দিই। স্ট্রিট অ্যাড্রেস যেতে দিতে যাচ্ছেন না। সিটি, ঝিনাইদহ জি। ডিস্ট্রিক্ট। স্যার, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট হলিধানি দিলে সমস্যা? হুম, না, এখানে নর্মালি আপনার স্ট্রিট অ্যাড্রেস যদি থাকে থাকে, যেমন বললাম মানে মিরপুরের কোন জায়গায়, এরকম যদি দেওয়া থাকে তাহলে আর কি বেশি আর কি বেটার হয়। মেলিং অ্যাড্রেস যেটা, হুম, ঠিক আছে, এরকম দিলে জি আর কি জি। বেশি বেটার হয়। ঝিনাইদহ হলিধানি গাগান্না দিলে, এটা দিলে কেমন হয়? ঝিনাইদহ কোন জায়গা বললেন? হলিধানি, হলিধানি, হলিধানি বাজার। হলিধানি, হলিধানি বাজার। জি, ওকে, হলিধানি বাজার, গাগান্না দিলেও হবে। হলিধানি বাজার দিলেও হবে, সমস্যা নেই। একটা জায়গা তো আচ্ছা, আছে, তাই না? জি জি স্যার, জি। তাহলেই হবে। হলিধানি বাজার আমরা দিয়ে সার্চ দিয়ে দেখি এই জায়গাটা আছে নাকি। জি স্যার, আছে, সার্চ দেন বলে। এই যে হলুদানি, হলুদানি বাজার আমরা দেখতে জি, পাচ্ছি এই জিনিসটা হলিধানি আছে, স্যার। ঠিক আছে। তো আমরা এইটাই এখান থেকে সার্চ দিয়ে দিই, ঠিক আছে। সিটি, বাংলাদেশ। আর পোস্টাল কোড কত আপনার? স্যার, এটা পোস্টাল কোড আমাদের হচ্ছে 7300। 7300। জিরো। 73, জি জি। 7300। জিরো। 7300, এরপরে আমরা এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিই। এখন আপনার মোবাইলে একটি কোড যেতে পারে, জি। কোডটি আমাকে বলবেন। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তারপরে এখানে কোড যাওয়ার জন্য আবার একটি বলবে, তো আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এটা নতুন ফোন। হ্যাঁ, কোডটি জি স্যার, বলুন। কোড নেই। জি, 3247 3247 40।
40। এরপরে জি স্যার। ভেরিফাই বাটনটি যে দেখতে পাচ্ছি, ভেরিফাই বাটনে আমরা ক্লিক করব। তারপরে এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিব, তাহলে আমাদের মোটামুটি কিন্তু করা হয়ে গিয়েছে, ঠিক আছে। জি এরপর স্যার। আমরা যদি ট্রেড মার্কিং করতে চাই, ট্রেড মার্কিং করতে পারি, কিন্তু আপাতত আমাদের এগুলো দরকার নেই। আমরা এখানে স্কিপ বাটনে ক্লিক করে দিই, আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। যদি আমরা ট্রেড মার্কিং করতে চাই আমাদের বিজনেসটাকে, সেটাকে আমরা ট্রেড মার্কিং এখানে করে নিতে পারি। তো আমরা এখানে আপাতত আর কিছু আর কি দিব না, আমরা স্কিপ করে যাই। আমাদের লেভেল করে দিতে পারি আমরা কখন কখন খোলা আছি, ঠিক আছে। জি এভাবে স্যার। করে সকাল থেকে 24 আওয়ার্স এভাবে করে দিয়ে দিতে পারি, আমাদেরটা 24 আওয়ার্স খোলা, এরকম করে আমরা ওপেন করে দিতে পারি। যে আমাদেরটা শুক্রবার ব্যতীত সারাদিন খোলা আছে, এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিতে পারি। এবং আমাদের এটা লাস্টে যে ডিজিটাল মার্কেটার হিসাবে, দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, উই আর হিয়ার টু সার্ভ ইউ, অথবা আই এম হিয়ার টু সার্ভ ইউ, ঠিক আছে। এরপরে আমরা এখানে যে এখানে ফুল স্টপ দিয়ে আমরা যে নেক্সট বাটনটি আছে, নেক্সট বাটনে আমি ক্লিক করে দিব, আমাদের কিন্তু মোটামুটি সবকিছু আর কি কমপ্লিট। এর পরবর্তীতে আমাদের যে জায়গাটি আছে, জায়গার জন্য একটি ছবি আর কি দেওয়া লাগে। তো আপনি কি এখন ছবি দিতে চান নাকি পরবর্তীতে ছবি দিবেন? স্যার স্ক্রিন শেয়ার করলে দেওয়া যাবে আপনার কাছে ছবি? আপনি এখানেই আর কি চ্যাটে ছবি দিয়ে দিতে পারেন, যদি চ্যাটে ছবি দিতে চান চ্যাটে ছবি দিয়ে দেন, না হলে পরে দিয়ে দিতে পারেন মাই বিজনেসে ঢুকে, তাহলে দিতে পারবেন। তখন যেতে চাইলে এখন দিয়ে দেন, চ্যাটে দিয়ে দেন, তাহলে আমি পেয়ে যাব। চ্যাটে, চ্যাটে কিভাবে দেয় স্যার? ফটো থেকে না ফাইল হ্যাঁ, থেকে ডাউনলোড ফাইল থেকে করছি? ফাইল থেকে ফাইল থেকে দিয়ে দিতে পারবেন। ফাইল থেকে। স্যার এই ছবিটা কি আমারই হতে হবে নাকি আমার? আপনার যেহেতু আপনারটাই দেওয়া বেটার, একটা ছবি দিয়ে দিলেই হলো। আমার ছবি? এটা কি কার কি দিল? একটা দিলেই হলো, যে জি আপনার স্যার। আপনারটা আপনার হলো। যদি কোনো কারণে আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করা লাগে, তাহলে আর কি আপনার জি সাথে স্যার। যাতে ম্যাচ করে, এজন্য। স্যার ফটো থেকে দিলে সমস্যা? না, কোনো ফটো থেকে দিতে সমস্যা নেই, একটু তাড়াতাড়ি করেন, আমাদের অনেকজন বাকি আছে, আমার জি আরো স্যার, 8টা আমি স্টুডেন্ট তো বাকি আছে। ফটো থেকেই তো দিতে চাচ্ছিলাম, তাহলে যে কোনো তাড়াতাড়ি একটা ছিল। স্টুডেন্ট দেন, আমি লাগলে কেটে দিব, তাড়াতাড়ি একটু দেন। স্যার কিছুক্ষণের জন্য। স্যার মুখ খুলে দেবো ছবি? যে কোনো একটা ছবি দেন। আচ্ছা। সিলেক্ট, ডান। স্যার পাইছেন? না, হ্যাঁ আসছে, দাঁড়ান 1 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, চলে আসছে। তো আমরা অলরেডি ছবিটা পেয়েছি, আমরা এখন এখান থেকে এটাকেই আমরা সেভ এস করে ডেস্কটপে নিয়ে নেই, পেন্ট করে মোহাম্মদ। দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে আপলোড যে বাটনটা দেখতে পাচ্ছি, আপলোড বাটনে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ডেস্কটপে যে ছবিটা দিয়েছি, এটা আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের কিন্তু ছবিটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে যে নেক্সট বাটনটি আছে, নেক্সট বাটনে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমাকে বলেছে অ্যাডভার্টাইজ ইন এভরি মিনিট, তো আমরা এখন অ্যাডভার্টাইজ দিব না, আমরা জাস্ট স্কিপ করে দিচ্ছি। এরপরে আমাদের বলেছে আপনার সবকিছু কাজ শেষ, আপনি চাইলে টাকা দিয়ে কিনতে পারেন, আমাদের টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই, আমরা জাস্ট স্কিপ করে দিব। তো আমাদের কিন্তু সবই কাজ শেষ। বলেছে যে একটুক্ষণ ওয়েট করতে, তারপরে আপনাকে ভেরিফিকেশনের কথা বলে দিবে, তো আমরা কন্টিনিউ করে দেব। এভাবে করে আমাদের কিন্তু একটি বিজনেস অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। প্রোফাইল স্টেন দেখতে পাচ্ছি যে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট দুই একটা কমপ্লিট করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ভেরিফিকেশন হয়ে গেলে আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি কিভাবে এটি কমপ্লিট বিজনেস জিমেল করতে পারবো, আমরা যারা আছি, জি স্যার। যারা আছি আমার সাথে যুক্ত আছে?
তারা আজকে বুঝতে পেরেছি নিজেরা করতে পারবেন এবং এটা করে নিবেন, একটা হলেও বিজনেস জিমেল করে নিবেন। স্যার, এখন না হলেও পরবর্তীতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? স্যার একটা তো কোশ্চেন ছিল স্যার, জি জি যদি কোশ্চেনটা নিতেন। জি স্যার আপনি, বলতেছে আমার তো লিঙ্কডইন এর প্রবলেম ছিল, তো এই যে এই আইডিটা যে করছি আর কি, হ্যাঁ এটা তো দিয়ে আপনি লিঙ্কডইন করবেন। লগ ইন করতে এটা পারবো দিয়ে স্যার? এটা দিয়ে লিঙ্কডইন করবেন। এটা দিয়ে আপনি আচ্ছা। লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইনে গিয়ে জাস্ট জি। লিঙ্কডইনটা করবেন। এটা আমি 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 করে দিতে চাচ্ছি না, তাহলে সমস্যা হতে পারে লিঙ্কডইনে। তো এটা আপনিই করবেন, ঠিক আছে? এবং আচ্ছা ওকে স্যার। বিজনেস জিমেল দিয়ে লিঙ্কডইন করলে ওই যে মোবাইল নাম্বারে যাদের সমস্যাগুলো আর কি আছে, মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড আসে, যেহেতু জি আমাদের স্যার। ভেরিফিকেশনটা এটা হয়ে যায়, সুতরাং আর কি প্রবলেম আর কি হয় না। ঠিক আছে, প্রবলেম মোবাইলে ভেরিফিকেশনের যে প্রবলেমটা যেটা আসে আসে সেটা আর কি এটা দিয়ে হয় না। আপনার যেহেতু মোবাইল নাম্বারে ভেরিফিকেশনের সমস্যা হয়েছিল, তাই আমি জি আপনাকে স্যার। বলেছিলাম একটি বিজনেস জিমেল করবেন, ঠিক আছে? জি তো স্যার। আমি আপনাকে বলে দিলাম কি কি করবেন। আপনার ইয়ে পেয়েছেন আশা করি, জি স্যার। আপনার পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড। দিয়েছি এটা সুন্দর মতো জি লিখে স্যার। রেখেন বড় করে, ঠিক আছে? জি স্যার। জি পাসওয়ার্ডটা জি। কিন্তু হারাবেন না। আমার কাছে কিন্তু না। পাসওয়ার্ডটা নাই, আমি কিন্তু সাইন আউট করে দিয়েছি, ঠিক আছে? জি স্যার। স্যার পাসওয়ার্ডটা আমার কাছে আছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সট পার্সনের কাছে যাই। জি স্যার, থ্যাংক ইউ। ওকে। ইয়েস। শান্তা ইসলাম, আপনি আনমিউট করেন। জি স্যার। জি জি বলেন, সমস্যা কি? দ্রুত দ্রুত। স্যার আমার এতদিন নো ক্যাপচা দেখাইছে, আজকে আবার আপনার নো ক্যাপচার পরে তারপরে ইয়া দেখায়, এই যে ও, আমার জিমেল আইডি ভুল দেখায়। কয়েকবার দিছি, কয়েক ইয়া করে দিছি, তারপরে হয় না। ঠিক আছে, দেখি। নো ক্যাপচা আসতো, তাই তো? জি স্যার। আমরা দেখি আগে। আপনি বললেন যে আপনার জিমেল আইডি আর কি ভুল দেখাচ্ছে। জিমেল আইডি আছে নাকি আমরা আগে চেক করে দেখি। আমরা এই জন্য এটি গেস্ট নিতে হবে। নিউ প্রোফাইল, গেস্ট। গেস্ট এখানে পাচ্ছি না, এই যে গেস্ট। আমরা এখান থেকে সাইন ইন করি আগে। আপনার মেলটা বলেন। শান্তা হুম। 0240 জিরো জিরো টু টু ফোর জিরো ফোর জিরো। ফোর জিরো ইসলাম 240, 04040। আবার 40। জি ম্যাডাম, স্যার আমার ইয়ে যে নাম্বারের লাস্ট অক্ষরগুলো আর কি। জিরো টু তারপরে ফোর ইসলাম। জিরো ফোর জিরো ইসলাম। আবার ইসলাম। জি। ঠিক আছে, @gmail.com। জি স্যার। ঠিক আছে এটা। জি জি জি। @gmail.com। ঠিক আছে আপু। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে এটা আগে দিয়ে দেখি এটা আছে নাকি। হ্যাঁ ওকে, তাহলে এটা আছে। তো আমরা এখন লিঙ্কডইন আগে যাই। লিঙ্কডইনে যাচ্ছি। জি স্যার। স্যার সাউন্ড সাউন্ড আসার কথা। আমার লিঙ্কডইনটা খোলা হয়নি, একটু ওয়েট করেন। লিঙ্কডইনটা আমরা দ্রুত একটু, আমি এখন আপাতত আপনাদের প্রশ্নগুলো না নিয়ে আমি দ্রুত আর কি প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আপনারা কি বলেন যারা মেসেজে আছেন? জি স্যার। তো আমরা এখান থেকে স্যার সাইন ইনে যাচ্ছি। লিঙ্কডইনটাই বেশি সমস্যা স্যার, যতবারই খুলতে গেছি কোনো না কোনো সমস্যা। যারা মেসেজে আছেন তারা যদি মন খারাপ না করেন, আমি এখন না দেখে আর কি দ্রুত আর কি যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? জি স্যার। তো আপনি দেখেন আপনার কোডটা পান নাকি, ঠিক আছে? জি স্যার। দেন তো কোডটা পান নাকি। আসা নাই তো স্যার। না স্যার, কোড আসছে আসে না। না, না স্যার। ঠিক আছে।
তো আপনি একটা কাজ করেন, আপনার যে পাসওয়ার্ডটা আছে জিমেলের, ওইটা আপনি ইয়ে করেন, শেয়ার করেন এখানে, মানে পাসওয়ার্ডটা দিয়ে দেন আপনি আমাকে, জিমেলের পাসওয়ার্ড। আমি কন্টিনিউ গুগল করে আপনার মেইলের মধ্যে ঢুকবো। স্যার মানে জিমেলের পাসওয়ার্ড ইচ্ছে গিয়ে শান্তা জিরো টু আপনাকে ফোর জিরো আপনাকে টু বলতে বলি নাই আপনাকে। ও চ্যাটে আপনি, লিখবো স্যার? জি। তো তাসফি আপু জিজ্ঞেস করেছে আজকে তো মানুষ কম কেন, কারণ খুব ভালো মতো মানুষ জানে আজকে হলো লিঙ্কডইনের সলিউশন ক্লাস, শুধুমাত্র সলিউশনই আর কি হবে, ক্লাস যেহেতু হচ্ছে না বেশি, এজন্য আর কি মানুষ কম। তাসফি আক্তার, বুঝতে পেরেছি। স্যার পাঠাইছি। ওকে, এটি আপনার পাসওয়ার্ড, তাই তো? জি স্যার। তাহলে আমরা সাইন ইন করি। জি স্যার। ওকে, আর জিমেলটা তো আমি ভুলে গিয়েছি। দাঁড়ান, কি যেন জিমেল বলেছিলেন শান্তা? জিমেলটা যেন কি বলেছিলেন আপনি? শান্তা ইসলাম আপু, আপনাকে আনমিউট করেছি। স্যার শান্তা 0240 0240 40 40@gmail.com। ইসলাম আছে স্যার। ও, ইসলাম আছে। islam@gmail.com। ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা এখান থেকে ঢুকি। ওকে, অলরেডি ঢুকে গিয়েছি, বেটার হয়েছে আমাদের জন্য। এখন আমরা যেটা করব, যেটা আমি সবসময় করতে না করি, আমরা ডাইরেক্ট ঢুকে যাব। জি স্যার। আপনার একটা ছবি আমাকে দিবেন যদি আমি ঢুকতে পারি। ঠিক আছে, আগে দেখি ঢোকা যায় নাকি। না, ঢোকা গেল না। তো আপনার অ্যাকাউন্টটি, আপনি কি আমার আমার সাথে পিসি দিয়ে কানেক্টেড আছেন? মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে? তাহলে একটু সমস্যা হয়ে গেল। তো আপনি একটা কাজ করেন, এটা দিয়ে তো হবে না। আপনি আপনার মোবাইলটা শেয়ার করেন আমার সাথে। জি স্যার। স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্যার স্ক্রিনে তো দিছি গেছে। সালমা আক্তার, আমি জানি না প্রথমে সেই থেকে আছি, আমি বুঝতে পারিনি কখন থেকে আছেন। আমি যে যদি দেখে থাকি সালমা আক্তার, অবশ্যই আমি হেল্প করবো, আমি যতটুকু পারি। সবাই একটু দ্রুত কাজ করলে আমি সবাইকে হেল্প করতে পারি। সবাই তো স্যার আসলে, জি, স্যার আমি দেখতে স্ক্রিন শেয়ার পেরেছি তো। হয়েছে? না, শেয়ার হয়নি। এই যে দেখেন শেয়ার হয়নি? শেয়ার, না এই যে দেখেন, এই যে শেয়ার, শেয়ার বাটন দেখতে পাচ্ছেন? জি এই যে স্যার। এটা হলো শেয়ার বাটন, শেয়ার বাটনে ক্লিক করবেন, পরে মোবাইল, এই যে স্ক্রিন যে আছে এটা সিলেক্ট করবেন। ঠিক দিছি আছে, তো স্যার। তারপরে আপনার একটা পপ আপ বাটন আসবে, এখান থেকে আপনি জুমটাকে সিলেক্ট করবেন। স্ক্রিন, তারপরে স্যার স্টার্ট নাও। হ্যাঁ, 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 দিছি তো স্যার। হ্যাঁ, তাহলে আপনার মনে হয় জিজ্ঞেস করবে যে জুমকে সিলেক্ট করে দিতে, জুমকে সিলেক্ট করে দিবেন। খুঁজে, ফিচার নট অ্যাভেলেবল দেখায় স্যার। তো মোহাম্মদ, দাঁড়ান এক মিনিট আপু, মোহাম্মদ ইসহাক মিরাজে দিয়েছেন। এটা আমি আপনাকে বলি, অলরেডি আমি একটি ক্লাসে দেখিয়েছি যে অলরেডি যদি সাবমিট করে থাকেন, ঠিক আছে, আপনার ওয়েট করতে হবে। যদি 7 দিনের মতো ওয়েট করতে হবে, বা 3 থেকে 4 দিন ওয়েট করতে হবে। এরপরে যদি আপনার ওয়েট করার পরেও আর কি যদি না হয়, তাহলে আপনার টুইটারে দেখতে হবে মোহাম্মদ ইসহাক, আপনি দেখবেন আমি ক্লাসে দেখিয়েছি। ঠিক আছে, এই প্রবলেমের সলভ আমি বলেছি। আপনার টুইটারে গিয়ে একটি অ্যাকাউন্ট করে ভেরিফিকেশনের একটি মেসেজ আছে টুইটারে, ওটা দিতে হবে। ঠিক আছে, Because it's slow down your phone. তো স্টার্ট নাও দিয়ে আপনি কি লিখেছে আপু? স্যার এখানে আসছে দিস ফিচার হ্যাজ বিন টার্নড অফ বিকজ ইট স্লো ডাউন ইউর ফোন।
তাহলে এখন আপনার মোবাইল থেকে যদি না হয়, আমি আপনাকে কিভাবে হেল্প করবো বলেন? স্যার আমার তো পিসি আছে, পিসি তো আমি ভালো করে চালাইতে পারি না। স্যার, হ্যাঁ, ইয়ে ইয়ে করতে হবে, তাহলে আমি কি আপনাকে কিভাবে হেল্প করবো বলেন? আপনি পিসি দিয়ে আছেন? পিসি আছে আপনার? সালমা আক্তার, শান্তা ইসলাম, আপনাকে পিসি আছে? আপনার কি পিসি আছে? জি স্যার আছে। তাই পিসি দিয়ে জয়েন করেন, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ওকে আপু। পিসি। ওকে আপু। জি স্যার। তো আমি নেক্সট পার্সনকে দিই। শিখন পাউল, আপনি মিউট আনমিউট করেন। শিখন পাউল, শিখন পাউল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জি, আমার বলেন। সাথে নো ক্যাপচার সমস্যা। ঠিক আছে, লো ক্যাপচার সমস্যা, তাহলে আপনি পিসি আছে আপনার? না স্যার। ঠিক আছে তাহলে। তো একটু সমস্যা, আপনি কি মোবাইলে কিছুটা পারদর্শী? জি স্যার। তাহলে আপনি কিউআর কোডটা আর কি ডাউনলোড করবেন, ঠিক আছে? জি স্যার। কিউআর কোডটা আর কি ডাউনলোড করবেন। তো আমি নেক্সট টাইমে যেটা বলছি সেটা দেখেন। আমরা আগে এখান থেকে গুগলে যাচ্ছি। আপনার মেল তো ঠিক আছে না? তো আমরা এখানে জি স্যার। লিঙ্কডইনে যাচ্ছি। লিঙ্কডইন থেকে আপনার, এখান থেকে আমরা জয়েন, জয়েন নাও, তো আমরা এখান থেকে সাইন ইনে গিয়ে আমরা ফরগেট পাসওয়ার্ড যে আছে, ফরগেট পাসওয়ার্ডে দিয়ে দেখি আপনার ভাগ্যটা ভালো আছে নাকি। আপনি ইয়েটা দেন, আপনার মেলটা আর কি দেখতে হবে। শিখন পাল শিখন পাউল। 38@gmail.com। কত? 38 38 অ্যাট দ্য রেট। জিমেল ডট কম, ঠিক আছে? স্যার। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। দেখি এখন ভেরিফাই। দেখেন তো আপনার কোড যায় নাকি। না স্যার, আসে না। আসে না? না স্যার, আসে না। তাহলে আহ, আপনাকে আমি আগে আগে জিজ্ঞেস করি, আমি যদি আপনাকে মানে কন্ট্রোল গুগল দিয়ে যদি আপনার কিউআর কোডে আসে, আমি যদি এখানে ছবি পাঠিয়ে দিই, আপনি কি ঢুকতে পারবেন কিউআর কোড দিয়ে? তেমন তো স্যার, লিঙ্কিং আইডি তো স্যার খুলতে পারতেন। হুম। স্যার লিঙ্কিং আইডি স্যার খুলতে পারতেছি না। আপনি আমার কথা বুঝতে পারেননি, ঠিক আছে? আপনি আগে আপনার জিমেলের জিমেলে আগে লগ ইন করি, দেখি আপনি পারেন নাকি পারেন না। সাইন ইন করছি। আপনার আপনার আগে মেলটা দিন। আপনি আগে একটা কাজ করি, আপনার মোবাইলটার স্ক্রিনটা শেয়ার করেন।
সবচেয়ে বেটার হয় এটা। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। তবে স্ক্রিন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আসছে, মনে হয় আসতেছে আসতেছে। কিন্তু দেখা যাচ্ছে না এখনো। এটা কি আমি শুধু দেখতে পাচ্ছি না, নাকি অন্য কেউ দেখতে পাচ্ছে না, এটা আমাকে বলবেন তো। স্টার্টেড স্ক্রিনই আর কি আছে। দেখতে পারছি না, দেখতে না, শাপলা আপুও বলছে দেখতে পাচ্ছে না। আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন। আসছে আসছে আসছে। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি গুগলে যান। মানে গুগল বলতে গুগল, ওই যে গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে যান। আমি দেখতে পাচ্ছি, গুগল ক্রোমে যান। শিখন পাওল, আপনাকে আমি আনমিউট করেছি। আপনি আবার মিউট হয়ে গিয়েছেন। একটু দ্রুত আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো ভাইয়া, আমার জি কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আপনি গুগল ক্রোমে একটু যান, দ্রুত গুগল ক্রোমে যান। গুগল ক্রোম মাঝখানে আছে। আপনার স্ক্রিনটা আমি কিছুই দেখ, আমি আপনার স্ক্রিন শুধুমাত্র একটা জায়গায় স্টিল দেখতে পাচ্ছি। আপনি কি স্টিল দাঁড়িয়ে আছেন? আপনার মনে নেটওয়ার্কের সমস্যা ভাইয়া? আপনি নেটওয়ার্কের সমস্যা হলে আমি তো আপনাকে হেল্প করতে পারবো না। আমার সাথে। এবার জি। এবার আপনাকে বলেছি গুগল ক্রোমে ক্লিক করতে, ক্যামেরার পাশে যে গুগল ক্রোম আছে এখানে ক্লিক করতে। এটা আমাকে সবাই বলেন তো, আমার কি নেটওয়ার্কের সমস্যা, নাকি ওনার শুধুমাত্র আমি স্ক্রিনটাই শুধু দেখতে পাচ্ছি? স্ক্রিন আমি শুধুমাত্র ওনার যে ফ্রন্ট স্ক্রিনটা আছে, শুধুমাত্র ফ্রন্ট স্ক্রিনটা স্টিল হয়ে দেখা দাঁড়িয়ে আছে। ওনার সমস্যা, ঠিক আছে। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন। একটু তাড়াতাড়ি করতে হবে ভাই, আমাদের অনেকজন স্টুডেন্ট বসে আছে, আমাকে ওনার সবাইকে হেল্প করতে চাচ্ছিলাম, একটু দ্রুত করবেন। হ্যাঁ, এখন দ্রুত একটু আপনার ইসে যান। হ্যাঁ, গুগল ক্রোমে ক্লিক করেন। গুগল ক্রোমে দেখেন নিচে ক্লিক করেন। আপনার নেটে ভাইয়া অনেক সমস্যা, আপনার আমি কিচ্ছু, মানে আপনি জাস্ট স্টিল হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা কি করে হেল্প করবো বলেন? আপনার নেটের সমস্যা। শিকন পাউল ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার নেটে অনেক সমস্যা। এখন নয়তো দুইটা কাজ করতে পারেন, একটা হলো আমি আপনার জিমেলের মধ্যে ঢুকে আমি আপনাকে কিউআর কোডটা দেই। ওইটা আপনি কোনো না কোনো ভাবে আপনি এই যে কিউআর কোডে যে অ্যাপ আছে এইটার মধ্যে আপনি কি নিতে পারবেন নাকি, যদি আনশিওর করেন তাহলে আমি আপনার কাজটা আমি করতে যাব। ঠিক আছে? পারবো স্যার। পারবেন? জি স্যার। ঠিক আছে। তাহলে আপনার জিমেলে পাসওয়ার্ড বলতে হবে আপনাকে। জি স্যার। আর পাসওয়ার্ড আপনি দেন। এছাড়া আপনাকে হেল্প করার আমার কোনো সুযোগ নেই। দ্রুত দিতে হবে, আমি দ্রুত কাজটা করব। জি স্যার হ্যাঁ, দিছি এখন স্যার। হ্যাঁ, আপনার জিমেলটা একটু বলেন। জিমেলটা বলেন বা জিমেল লেখেন। শিখন পাল। জি হ্যাঁ, কি বলেন? শিখন পাল। SHI শিখন পাউল পাল @gmail.com। TV8
ঠিক এইট আছে? স্যার, 38 আছে। 38, শিখন পাল 38। 38@gmail.com, ঠিক আছে? ঠিক আছে না ভাইয়া? না, শিখন জি পাল। স্যার। ওকে। এখান থেকে আমরা পরবর্তীতে গেলাম। আপনার যেটা দিয়েছেন এটা আমরা এখানে দিয়ে দিলাম, দেখি যায় নাকি। ওকে, গিয়েছে। ইমেল আইডি আমাদের এখন দরকার নেই, আমরা এখন বাতিল করতে যাই। এখন না, আমরা লিঙ্কডইনে চলে যাব দ্রুত। আমাদের এত সময় নেই, আমরা লিঙ্কডইনে চলে যাব। লগ ইন ওর সাইন আপ। এখান থেকে আমরা ডাইরেক্টলি কন্টিনিউয়াস শিখন দেখতে পাচ্ছি, আমরা কন্টিনিউয়াস শিখন জি দিয়ে চলে যাব। দেখতে পাচ্ছি সরি, ইউ আর রং, ঠিক আছে। লাস্ট এগ্রি এন্ড জয়েন। এখন দিয়েছে এটা, এটা হলো, দেখি একবার চেষ্টা করে দেখি। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017 017 1 ওয়ান 44 ফোর ফোর 75 সেভেন ফাইভ 909। 909, ঠিক আছে? জি স্যার। যদি ভাগ্য ভালো থাকে আমাদের কাজ এখনো হয়ে যাবে, যদি ভাগ্য খারাপ থাকে তাহলে করার কিছু নেই। দেখি। ওর আসছে। জি স্যার। হ্যাঁ, ভাগ্য ভালো, বলেন। 857 857 238। 238, ঠিক আছে। জি স্যার। ওকে, আরো ভাগ্য ভালো। আপনার কোন জায়গায় আছেন? আমি স্যার শহীদপুর থেকে। শরীয়ত, শরীয়তপুর তো আছে নাকি এখানে? শরীয়ত, এইচে আড়াই SHARI। 80। এই যে শরীয়তপুর ডিস্ট্রিক্ট, বাংলাদেশ, ঠিক আছে। জি স্যার। ডিজিটাল মার্কেট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা হলো ফ্রিল্যান্সার, ফাইবার। নট রিয়েলি। তো আমরা এখানে কিছু ইয়ে দিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার, টিম ম্যানেজার, আর হলো সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনার একটা ছবি দিয়ে দেন, ঠিক আছে। জি স্যার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার, আরটা হলো SEO। 1 2 3 4 5। এটা হলো শরিয়ত, শরীয়তপুর ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। আই এম ওয়ার্ক নেক্সট। তো এখান থেকে এই দুইটা দিয়ে আমরা করে দিব নেক্সট, নেক্সট।
এখন জাস্ট আপনি কন্টিনিউ গুগল দিয়ে দিবেন, ঠিক আছে? পরে জি থেকে স্যার। কন্টিনিউ গুগলে দিয়ে চলে যাবেন। এখান থেকে জাস্ট আমি দ্রুত করার জন্য আর এরকম ব্লার ফটো দিবেন না, জি স্যার। ন্যাচারাল ফটো করবেন। পরে এই যে এডুকেশন থেকে শুরু করে যেগুলো আর কি করেছি জি স্যার। এগুলো সবকিছু দিবেন, ঠিক আছে? জি এডুকেশন স্যার। থেকে শুরু করে আমি এখন আপাতত সাইন আউট দিয়ে দিচ্ছি। পরে যেগুলো আছে সবকিছু আর কি করবেন, ঠিক আছে? জি স্যার। তো সাইন। এখনই স্যার কন্টিনিউ গুগল দিলে হবে না স্যার? হ্যাঁ, এখনই কন্টিনিউ গুগল দিবেন, জি ঠিক স্যার। আছে? জি স্যার। ওকে। ধন্যবাদ স্যার। ওকে। আইরিন ইসলাম, বলেন। আইরিন ইসলাম, দ্রুত দ্রুত। জি 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 জি, বলেন। স্যার, ওই দিন আমি লিঙ্কডইন অ্যাকাউন্টে মানে পাসওয়ার্ড ভুল তাই ঢুকতে পারিনি। তারপর আপনি আমারে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু ওই পাসওয়ার্ডটা ঢুকতে পারছি না স্যার। একটু দেখতেন যদি। নেন, ইয়ে করেন, শেয়ার করেন, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। শেয়ার করতে আপু সময় নেবেন না, ঠিক আছে? জি জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, এখন গুগলে যাব। হ্যাঁ, আপনার মানে কিসের সমস্যা বললেন? গুগলে সমস্যা? এই, মানে লিঙ্কডইন অ্যাকাউন্টে আমি ঢুকতে পারছি না আমার। ঠিক আছে, আপনি দেন, তাহলে আপনি যান, লিঙ্কডইনে ঢুকেন, লিঙ্কডইনে ঢুকেন। জি, এখন ল- কোন জায়গায় থেকে করবো, সাইন আপ নাই? হ্যাঁ, সাইন আপ, সাইন আপ এন্ড সাইন ইন ওই দিকে ঢুকেন। এখানে পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ড তো ভুলে স্যার গেছেন না? পাসওয়ার্ড। আপনি অন্য জায়গায় জি ক্লিক করেন, অন্য জায়গায় ক্লিক করেন। এই যে বড় করেন, বড় করে যে 3 ডটস দেখতে পাচ্ছেন উপরে পাশে, বড় জি করেন। জি। 3 ডটসে ক্লিক করেন, এখানে রিমুভ দিয়ে দেন। রিমুভ অ্যাকাউন্ট। হ্যাঁ, দেন। এরপরে যে ফরগেট, ফরগেট পাসওয়ার্ড যে আছে, ফরগেট পাসওয়ার্ড ক্লিক করেন। জি, আল্লাহ, অটোইতে হয়ে গেল। স্যার এখন কোথায় ক্লিক করব? ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেছিলেন? না স্যার, মানে ক্লিক করার আগেই আপনার চলে ফরগেট যাচ্ছে। পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড। জি জি। হ্যাঁ, এখানে আপনার মেলটা দিয়ে দেন। জি দিতেছি। নেক্সট। হ্যাঁ, মেল দিয়ে নেক্সট ক্লিক করবেন। আর ডেস্কটপ মোডটা অফ করতে তো ভুলে গিয়েছেন, ডেস্কটপ মোডটা অফ করা লাগতো। কিন্তু সমস্যা নেই, কোড আসুক, জি কোড স্যার, আসবে। এখন এই জায়গায়। কোড আসছে, কোডটা নেন। জি এখান থেকে যাওয়া যাবে না তো। আপনি ওইদিকে যান, ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান। হ্যাঁ, এখানে যান।
স্যার এই জায়গায় না কি পিছনে? আপনি ড্রপ যে নোটিফিকেশন বারটা নিচে নামান, নোটিফিকেশন বারটা নিচে নামান। না, ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান, ডান দিকে যান। নোটিফিকেশন বার কাকে বলে? শাটার ডাউন বুঝেন? ওই যে দেখেন এই যে এটা আপনার যে, হ্যাঁ, ওই যে আপনার উপরে দেখেন চার্জার, চার্জার দেওয়া আছে না? চার্জার থেকে একটু নিচে নামেন। চার্জার হাত থেকে আস্তে আস্তে একটা চার্জ, চার্জ, চার্জ কোন জায়গায় দেখা যায়? জি জি জি। ওখান থেকে একটা জিনিস নামে না নিচের দিকে? হ্যাঁ, এই যে একটু নিচের দিকে নামান। ও ঠিক আছে যে, ও পাচ্ছি। 346261। হুম। 346261, জি জি। জি মানে এখন একটা মানে হ্যাঁ, পাসওয়ার্ড পাসওয়ার্ড চিন্তা দিয়ে করেন। দেবো স্যার? হ্যাঁ, দিয়ে দেন, দিয়ে দেন। ঠিক আছে আপু, আপনাকে আমি, এখন আপনি নিজে নিয়ে নিতে পারবেন না? অন্য জায়গায় ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ দিতে পারবো। ওকে আপু, তাহলে আপনাকে তাহলে বাদ দিয়ে দিই। স্যার এটা দেওয়ার পরেই হচ্ছে কি এই পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে এখন যে পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ডে ঢুকতে পারবেন। ঠিক আছে আপু? জি ঠিক আছে স্যার। ওকে। সালমা আক্তার। আর সালমা আক্তার আপু, আপনি বলছেন যে 1 ঘন্টা ধরে হয়ে গেল আপনি অপেক্ষা করছেন। আপনি তো হ্যান্ড রেজ করেন নাই। ঠিক আছে, যাই হোক, আপনাকে আমি বারবার বলছেন, আপনাকে আমি দিলাম, কিন্তু আনমিউট করেন। কিন্তু পরবর্তী থেকে আপনার হ্যান্ড রেজ করতে হবে। হ্যান্ড রেজ করতে পারেন না আপনি? জি স্যার করছি। এখন করলে তো হবে না। ঠিক আছে, আপনি হ্যান্ড রেজ এখনো করেননি, যাই হোক বলেন। স্যার আমার আইডিতে একটু সমস্যা হয়েছে, আমি লিঙ্কডইন আইডি খুলছি কিন্তু 2 দিন ইউজ করছি, এখন আবার ভিতরে ঢুকলে আবার সাইন ইন করো আস্তে আস্তে, কিন্তু আমি করতেছি হচ্ছে না। স্ক্রিন শেয়ার করেন। জি স্যার করতেছি। স্যার দেখতে পাচ্ছেন? না আপু, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না এখনো আপু। স্ক্রিনটা শেয়ার করা আপনি ভুলে গেছেন নাকি? স্যার আমি তো করছি কিন্তু হচ্ছে না না, কেন? ওখানে ক্লিক করলে স্টার্ট নাও আসবে, স্টার্ট নাও। আসছে, আসছে, আসছে। এখন দেখেন, নিয়ে যান। কি সমস্যা থেকে নিয়ে যান। স্যার এই যে আমি আমার অ্যাকাউন্টে ঢুকলাম, আমি আগেও অ্যাকাউন্টে ঢুকছি, অনেক কিছু ট্রাই করছি, সমস্যা হয় নাই, কিন্তু গতকালকে ঢুকতে গেছি তখন এই সমস্যাটা আছে। এটা তো বলছে সাইন ইন করতে, আমি সাইন ইন করছি কিন্তু হচ্ছে না। এখন কি করবো স্যার? এখানে এখানে 3 ডটে ক্লিক করেন। জি স্যার করছি। এখান থেকে ফরগেট দিস অ্যাকাউন্ট দেন। এখন স্যারের ফোন নাম্বার আর কি? হ্যালো স্যার আছেন কি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। জি স্যার। আপনার স্ক্রিনটা কালো হয়ে আছে। আপনি বুঝতে পারছেন না স্ক্রিন? না, আমি স্ক্রিন কালো দেখতে পাচ্ছি। কেন আপনি কি সব ফুল দেখা যাচ্ছে না? আমার তো সব ঠিকই দেখা যাচ্ছে। না, আমি স্ক্রিন কালো দেখতে পাচ্ছি। আমার সাথে স্ক্রিনটা কালো কে কে দেখতে পাচ্ছেন? এখন চলে আসছে স্ক্রিন। আপনি একটা কাজ করেন, আপনি তো লিঙ্কডইনে, আপনার লিঙ্কডইনের সমস্যা না? জি স্যার। আপনি লিঙ্কডইনের অ্যাপটা ডাউনলোড করে রেখেছেন তো? ঠিক আছে, আপনি লিঙ্কডইন অ্যাপের মধ্যেই ঢুকেন। আমি ডাউনলোড করেই খুঁজছিলাম। এই জন্য তো সমস্যা হচ্ছে। আপনি লিঙ্কডইন অ্যাপটা আনইনস্টল করেন।
কেটে দেবো? কেটে দেন, আনইনস্টল করেন। জি স্যার, করেছি। এখন গুগল ক্রোমে ঢুকেন। স্যার এখন? এখান এখান থেকে আপনি যেভাবে আমি ক্লাসে দেখিয়েছি লিঙ্কডইনে ঢুকবেন। হ্যাঁ, উপরে উপরেরটা প্রথমে ক্লিক করেন। স্যার এখন? হ্যাঁ, এখান থেকে আপনি তো জানেনই কি করতে হবে, সাইন ইন ক্লিক করবেন। ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। এসে কি ইমেল দেবো না ফোন নাম্বার দেবো? ইমেল দেবো। ইমেল দিবেন, ইমেল দিয়ে খুলেছেন না, ইমেল দিবেন। আমি এই জায়গায় কোড আনার জন্য ফোন নাম্বার দিছিলাম। ওটা পরেরটা পরে, আপনি ইমেল দিবেন। স্যার দিয়েছি এখন। হ্যাঁ, এরপরে সাইন ইন দিবেন। পাসওয়ার্ড কি ভুল দেখাচ্ছে? একটু দ্রুত কাজ করতে হবে, সবাই বসে থাকে তো, আমাদের সময়টা খুবই কম। পাসওয়ার্ড যদি ভুলে যান আপু, তাহলে ফরগেট পাসওয়ার্ড দেন। ইমেলটা দেন। ইমেল দিব? হ্যাঁ, ইমেলটা দেন। ইমেলটা লেখেন, অন্য জায়গায় ক্লিক করেন, ইমেলটা লেখেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। এখন এই যে যে বট আছে, বটটাই দিবেন, ভেরিফাই করবেন। 2 নাম্বারটা। 4 নাম্বার লাস্টেরটা। স্যার হ্যাঁ, আপনি করতে এখন, সমস্যা হ্যাঁ একটু হচ্ছে। এই যে একটু পরে দেখবেন মনে হয় নোটিফিকেশন আসার কথা, দেখেন। উম, যদি না আসে তাহলে আপনি নোটিফিকেশন প্যানেলটা নামায় দেখেন তো। স্যার আসে নাই। তাহলে মেইলে ঢুকেন, জিমেইলে যান। স্যার আসে নাই তো। দেখেন তো মেল ঠিক আছে নাকি, দেখেন তো ক্লিক করে। এই ফার্স্টে ক্লিক করব? হ্যাঁ, ওই যে গোলটায় ক্লিক করেন, দেখেন আপনার মেল ঠিক আছে নাকি। না, এটা না। এটা ঠিক আছে স্যার, এটা। মেল ঠিক আছে, জি স্যার। এটি তো আমি দিয়েছেন। প্রথম তাহলে জিমেইল আবার দিয়ে ওদিকে যান, তাহলে ওদিকে যান। ট্রাই করেছিলাম, আসে নাই। তার কারণে পরে আবার ফোন নাম্বার দিয়ে ট্রাই করেছিলাম, তখন আসছিল। রিসেন্ট কোড আমি দেন, রিসেন্ট কোড একবার দিবেন রিসেন্ট কোড। এখন? যদি আসে তাহলে আসবে।
না হলে, যদি না আসে, তাহলে এই যে সেন্ড আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস মেল দিয়ে করবেন। স্যার ক্যান বুঝলাম না। অ্যাক্সেস দিস, ওই যে নিচেরটা নিচেরটা। এটা হ্যাঁ, এখন কেটে দিব? দেন। নিউ ইমেল অ্যাড্রেস, নতুন ওই যে ওই ইমেল অ্যাড্রেস যে আছে ওইখান থেকে হুবহু এটা দেন। ও আপনার তো এটা নাই, আপনি তো জানেন না। আপনার কি ইউআরএলটা আছে, মনে আছে? মনে তো হয় না। না স্যার মনে নেই। তাহলে তো আরেকটা প্রবলেম। আপনি একটা কাজ করেন, সাইন ইনে ক্লিক করেন। জি, আপনি তাহলে, যেহেতু আপনি পারছেনই না, ঢুকতে পারছেন না, এখন তো করার কিছু নেই। মেল দেখেন, মেল তো কিছু নাই, আপনার কিছু করার তো নেই। কন্টিনিউ গুগল দেন, কিছু যেহেতু করারই নেই। জি স্যার, আমি অনেক ট্রাই করছি কিন্তু হয়নি। উপরেরটায় যান, প্রথমটায়। কোথায়? প্রথমটা আপনার মেলটা, মেলে ক্লিক করেন। স্যার বুঝলাম না, এই যে সালমা আমার আক্তার জিমেল। লেখা আছে না, সালমা আক্তার, এখানে ক্লিক করেন। হ্যাঁ, কনফার্ম। জোরে কথা বললে কেন যে আপনারা শুনেন। ক্রস স্যার ক্লিক এই যে, করেন, ক্রস ক্লিক করেন। হ্যাঁ স্যার, ক্রস, ক্রস, এখানে যে ক্রস চিহ্নটা দেওয়া আছে, ক্রস চিহ্নতে ক্লিক করেন। এই জায়গা ক্রসে এই যে হ্যাঁ সাইটে। হ্যাঁ হ্যাঁ, সাইডে ক্রস, হ্যাঁ, এগ্রি এন্ড জয়েন। ভেরিফাইতে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, ওকে। এখন তাহলে আপনাকে এখান থেকে করে নিতে হবে। আপনার জিমেলের ইয়ে দিন, আপনার জিমেলের আইডি দিন। চ্যাট বক্সে জিমেল আইডি দেবো? জিমেল আইডি দেন, আর জিমেলের পাসওয়ার্ড দিন। আচ্ছা, স্যার। জি, সামিন সুলতান, আমাদের যে সময় থাকে আমরা তো হেল্প করব, আমি তো চেষ্টা করতেছি। দেখছেন তো, এখনো কতজন বাকি আছে, আমি হেল্প করতে চাচ্ছি। আমাদের সময়টাই তো কুলায় না। কতজন বাকি আছে? পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। জি স্যার দিয়েছি। পাসওয়ার্ড ভুল, পাসওয়ার্ড ভুল। স্যার দিচ্ছি দিচ্ছি, পাসওয়ার্ড তো ভুল হবার কথা না। এই যে আপনি যেটা দিয়েছেন, জাস্ট আমি পেস্ট করে দিয়েছি। আমি একটা কাজ করি আপু, নেক্সট একটা কাজ করি। স্যার পাসওয়ার্ড লিঙ্কডইনে, দিচ্ছি স্যার। স্যার দিচ্ছি, এবার হবে। স্যার এটা হবে। আপনার মোবাইলে 55 দেখেন আসবে, দ্রুত 55টি ক্লিক করেন। এস ইট ইজ, আমি এটা করব। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস দিবেন। তারপরে আপনার 55 আসলে 55 ক্লিক করেন। জি স্যার করেছি।
খুব ভালো তো, এরকম করলে তো সমস্যা। খুব ভালো। এত ধরনের সমস্যা। না, আমার এখানে নো ক্যাপচা চলে আসছে, আমার এখান থেকে পসিবল না। তাহলে কি হবে স্যার? তাই আপনার অন্য কোনো জায়গা থেকে দেখতে হবে, ঠিক আছে? আমার এই মানে জায়গা এটা থেকে অন্য ক্যাপচা চলে আসছে। নো ক্যাপচার প্রবলেম? আমার তো নো ক্যাপচার প্রবলেম হয়েছিল না স্যার, প্রথমে হয়েছিল যে কোড প্রবলেম, তারপরে হয়েছিল যে ফোন নাম্বার প্রবলেম। আমার এখন এই জায়গা থেকে আপনার অ্যাকাউন্টে নো ক্যাপচা হয়েছে, তার মানে আমার এই জায়গা থেকে হবে না, ঠিক আছে? তাহলে এটার সমাধান যে অন্য জায়গা যে জি, অন্য খুঁজতে জায়গা হবে। থেকে করতে হবে, ঠিক আছে? কি হবে সমাধান অন্য জায়গায় করলে? হ্যাঁ, আমি আমার ল্যাপটপেও ট্রাই করেছি, কিন্তু ল্যাপটপেও হয়। আমি কি বললাম, আমার আইপি থেকে আর হবে না, বিষয়টা হলো এটাই, ঠিক আছে? এখন তাহলে কি আমার ফোন, আমার ল্যাপটপ এগুলো থেকে হবে না, অন্য কারো ফোন দিয়ে ট্রাই করতে হবে? আসলে এটা দিয়ে আসলে করলে তো সমস্যা। আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে থেকে করতে চাচ্ছিলাম না। এখন তো হয়েছিল, তারপরে কি হলো বুঝলাম। বিজনেস ক্যাটাগরিতে বিজনেস মার্কেটিং দিচ্ছে না কেন? মেরজান ডিজিটাল মার্কেটিং কোনো ক্যাটাগরি হয় না, মার্কেটিং এজেন্সি দেখবেন, ঠিক আছে? মেহেরজানকে আনসার দিয়েছি। আর আহ, বিপ্লব ভাইয়া ওয়েট করতে হবে আপনার জন্য। আমি তো দ্রুত কাজ করার চেষ্টা করছি। দেন তো 95 আসছে নাকি, দেখেন তো আপনার মোবাইলে। যাচ্ছি যাচ্ছি। জি স্যার, আসছে।
এবার আমার প্রশ্নের উত্তর দিলেন না। সুমিয়া খাতুন, আপনি ঠিক আছে, আপনারা আনসার কোশ্চেন করেন, দেখি আমি যদি আনসার দিতে পারি। হ্যাঁ, দেখতে দেখতে অন্যের মোবাইল থেকে করতে বুঝতে সমস্যা হচ্ছে, সেটা তো আমি জানি। অন্যের মোবাইলে করতে গেলে তো সমস্যা হয়। এখন আমি সিঙ্গাপুর সার্ভার দিয়েছি দেখে আমার এদিক থেকে একটু সময় লাগবে, করার তো কিছু নেই। এখন একটা মানুষকে আমি হেল্প করতে চেয়েছি, একজনকে আমি হেল্পের কথা বলে ওনাকে তো ডাইরেক্ট হেল্প করতে পারবো না বলে তো ছেড়ে দিতে পারি না। দেখি নো ক্যাপচা কি আসে নাকি আসে না। হ্যাঁ, নো ক্যাপচা আসে, তার মানে ভিপিএন দিয়েও হবে না। আপু, ভিপিএন দিয়েও হবে না, ঠিক আছে। তাহলে করবো কিভাবে চা? ওকে, আমার তো আমি সম্পূর্ণটাই চেষ্টা করলাম, ঠিক আছে। আর আমার আপনার অন্য কোনো জায়গায় গিয়ে অন্য কোনো অবস্থানে গিয়ে চেষ্টা করতে হবে, ঠিক আছে। আমার প্লেস দিয়ে আর হচ্ছে না, ঠিক আছে। আমি চেষ্টা যদি করেছি না আমার দিক দিয়ে। আটকে থাকবো, ওকে ভাইয়া। অ্যাকাউন্টে সমস্যা, কাজ করব কি কাজ শিখবো? না, লিঙ্কডইনে তো জীবনের সবকিছু না, আমরা তো নেক্সটে আরো কিছু শিখবো, তাই না? অ্যাকাউন্ট ছাড়া তো আমি অন্য কিছু ট্রাই করতে পারছি না স্যার। আরে লিঙ্কডইন তো সবকিছু না, আমাদের ফেসবুক আছে, সামনে পিন্টারেস্ট শিখবো, তারপরে আরো কত কিছু শিখবো। এটা তো জাস্ট লিঙ্কডইন তো শুরু, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কডইন মাত্র শুরু, ঠিক ওকে আছে। স্যার, যদি আমি লিঙ্কডইন আইডি খুলতে না পারি তাহলে কি বাদ দিয়ে অনেক দেবেন? কিছু বাকি আছে, লিঙ্কডইন ছাড়া আরো অনেক কিছু বাকি আছে, ঠিক আছে। লিঙ্কডইনে শুধুমাত্র লিঙ্কডইনের লিড জেনারেশনটা বাদ, বাকি তো লিড জেনারেশন আরো আছে, ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে। জি কিন্তু স্যার। আপনি যদি লিঙ্কডইনের নো ক্যাপচা, যেহেতু সমস্যাটা এখানে আছে আপনার অন্য কোনো জায়গা থেকে, মানে আপনার বাবার বাড়ি আছে, অন্য অন্য যে জায়গাগুলো আছে ওখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে, মিউট করে দিই। জি স্যার, কি বলবো আর? সরি, কিছু বলার তো নাই আমার। আমি চেষ্টা করলাম। জান্নাতুল, বলেন। স্যার, আমি কালকে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম বিষয়টা। আমার এটা সমস্যা হচ্ছে, উম ইয়ে পাচ্ছি না আমি। ওই পরে গ্রুপে আমি মেসেজ করছি অনেকের সঙ্গে, কিন্তু আমি ওখান থেকে আর রেসপন্স পাচ্ছি না। কি আমি কি সমস্যা আপনার বলেন। আমারটা সমস্যা যেটা হচ্ছে সেটা, আহ, নিতে পারতেছি না। আদার্স পিপল আসে না, শুধু লিঙ্কডইনের পিপলরা, যারা মেম্বার আছে শুধু তারাই আমার লিঙ্ক লিস্টে হ্যাঁ, অ্যাড আমি আপনাকে, থাকতেছে, আমি ফেসবুকের মনে হয়, মতো। হ্যাঁ আপনাকে আমি হ্যাঁ, গ্রুপে। আমি বলেছিলাম মনে হয় যে হ্যাঁ, বলছিলেন গ্রুপে অ্যাড করার জন্য। বিভিন্ন গ্রুপে আমি ফলো দিছি এবং রিকোয়েস্ট পাঠাইছি, বাট মনে হয় কেউ রেসপন্স করে না, এই জন্য কি পাচ্ছি না। এখন এটা কি ঠিক জানি আছে একটা আপনি, বলছিলেন, হ্যাঁ আমি কাস্টম বলে দিই দেখাবেন। আপনার এক, এটার কোনো আপনাকে আমি বুঝিয়ে দিই। জি। সেটা হলো, দেখেন, এক এক কথা আমি বলে রাখি। ধরেন আমি এখানে বিভিন্ন ধরনের গ্রুপে আমি জয়েন করে আছি, ঠিক আছে। জি। যেমন ধরেন আমি গ্রুপসের মধ্যে যে ঢুকি, ঠিক আছে, আমি বিগ ডাটা, ডাটা সায়েন্স, ঠিক আছে, এরকম একটা গ্রুপে আর কি আছি। এখানে গ্রুপে দেখেন পাবলিক গ্রুপ,
আপনি এখানে সার্চ দিলে অনেক ধরনের গ্রুপ পাবেন। তো গ্রুপে ধরেন উনি আছেন, এই যে এই লোক, ঠিক আছে, উনি অ্যাডমিন। তো উনি দেখেন কতগুলো আর কি আছে, ঠিক আছে। উনি দেখেন কতজন মানুষ ওনার ফলোয়ার এবং উনি কতগুলো কানেক্টেড আছে, কতজন কানেকশন আছে আপনি কি দেখতে পাচ্ছেন আপু? জি, জি দেখতে পাচ্ছি হ্যাঁ, 500+। হ্যাঁ, 500+ আচ্ছা, আছে, তার মানে আরো অনেক আছে। এতগুলো আছে যে দেখা যাচ্ছে না। তো আমরা, আমি যেটা করেছি, আমি এখানে মাঝে মাঝে পোস্ট দিই, ঠিক আছে। তারপরে এখানে যে কয়েকজন কমেন্ট করে, ঠিক আছে, ওনাদেরকেও আমি জি, কানেকশন রিকোয়েস্ট পাঠাই। এবং কাস্টম রিকোয়েস্ট আমি একটু বলে দিই, যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন। কাস্টম রিকোয়েস্ট হলো, মনে করেন আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাবো, এখানে যে কমেন্ট করেছে, ইনি যদিও থার্ড প্লাস, উনি আমার সাথে কিন্তু কানেক্টেড নাই। আপনারা একটু দেখেন, যেহেতু আছেন যে কয়জন স্যার এখানে। আমি একটু মানে লিঙ্ক দিতে যাব, আপনাকে লিঙ্ক। আনসার দিচ্ছি, আপনাকে আনসার দিচ্ছি, আপনি দেখেন, আপনার জন্যই আনসার দিচ্ছি। তো ওনাকে আমি একটি কাস্টম রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে। উনি কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে নাই, আছে। জি না। তো ওনাকে আগে দেখবো আমি রিকোয়েস্ট পাঠাতে পারছি নাকি। আমি দেখলাম যে রিকোয়েস্ট পাঠাতে আমি পারছি, ঠিক আছে, কানেক্ট আছে। তো আমি আগে দেখবো উনি কি কি বিষয়ে ইন্টারেস্টেড। তো আমি ওনার কথা আমি আগে দেখতে পারছি না। উনি এখানে কি লিখেছে যে ওভার 200 ইয়ার্স আই এম অন ব্লাড স্কিল, মানে ওনার ধরনের আছে, ঠিক আছে। এটা দিয়ে চালাচ্ছি কিন্তু সমস্যা হবে না। কন্টিনিউ গুগল দিলে সমস্যা হবে না, কন্টিনিউ গুগল দিলে সমস্যা হবে না। তো যাই হোক, ওনার কথা হলো যে উনি অনেক ধরনের স্কিল আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আর কি কাজ করেন। আর্ট অফ মোর, কিং স্টেট ইউনিভার্সিটি এগুলো নিয়ে আর কি কাজ টাজ করেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন তো? আমি ওনার জি, বিষয়গুলো নিয়ে আর কি একটা ডিটেলস আর কি দেখলাম। ওকে। জি, তো দেখলাম, তারপরে ওনার যে ইউনিভার্সিটি আছে, উনি এই আর্ট অফ মোর, এখানে উনি কাজ করেন, ঠিক আছে। জি, আর্ট অফ মোর যে আছে, এখানে আমি একটু দেখলাম যে আর্ট অফ মোরটা কি। এটা এখানে মাঝে মাঝে আর কি তার জায়গাতেও আর কি ঢোকা যায়। তো আমরা চেষ্টা করব যে এই যে জায়গাটা, যদি তার কোনো প্লেস থাকে, তো এই প্লেসেও আর কি ঢোকার চেষ্টা করব, ঢুকে ওনার সম্পর্কে আরেকটু নলেজ নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যে উনি কি করে। যদি আমরা কিছুই না পারি, উনি যে কি যে আছে না, ওনার যে জবের বায়ো, এটা জবের বায়ো না, জি, এটা কপি করলাম। কপি করে আমি চ্যাট জিপিটিতে ঢুকলাম। চ্যাট জিপিটিতে ঢুকলে আমি জি, এখানে লিখলাম যে গিভ মি এ শর্ট মেসেজ, মেসেজ কানেক্ট রিকোয়েস্ট, সরি, কানেক্ট, না আরেকটু লিখি, লিঙ্কডইন কানেক্ট রিকোয়েস্ট, মানে যতটা পরিষ্কার লিখতে পারি। আমি কি বুঝতে পেরেছি? লিঙ্কডইন জি, কানেক্ট রিকোয়েস্ট ফর এই পার্সন, ঠিক আছে, জি, ফর এই যে এই লোক, ফর এই লোক, আমাকে এটা খুবই শর্ট আর কি লিখে দাও, ভেরি শর্ট। আমি ওনাকে একটি ওয়েলকাম নোট আর কি দিব, ঠিক আছে, জি, শুধুমাত্র ওনার জন্য। তাহলে এখানে উনি খুব শর্ট লিখে দিয়েছে না? হুম, আর জি, আমি শর্ট কেন লিখলাম, আমার কিন্তু শুধুমাত্র কিছু আর কি অংশ লিখতে দিবে, ঠিক আছে। হ্যাঁ, ওনাকে আমি এইটুকু আগে কপি করে দেখি যে আমায় কতটুকু লিখতে দিচ্ছে। কপি করেছি না? আপনারা যা জি, দেখতে পাচ্ছেন কপি করেছি। কপি করে এখান থেকে আমি কানেক্টে ক্লিক করলাম। এখানে আমার কি অপশন এসেছে যে পার্সোনালাইজ মেসেজ, ঠিক আছে। হুম। আমি মাসে কয়টা ইউজ করতে পারবো আপু? এখানে দাও হচ্ছে 5টা। হ্যাঁ, 5টার বেশি কিন্তু আমি দিতে পারবো না মাসে, ঠিক আছে। জি, তো আমি এটা এখানে পেস্ট করলাম। দেখতেছি আরো 69টা ক্যারেক্টার বেশি দিয়েছি। তো আমি এখানে আবার লিখি মেক ইট ইন 200 ক্যারেক্টার বা 180 ওকে, ক্যারেক্টার, ঠিক আছে। জি, তাহলে ও আমাকে আরেকটু ছোট করে দিল। হুম, এটাকে আমি ছোট করে এটুকু লিখে দিলাম। জি,
উইথ উইথ ঠিক তারপরে আছে। এখানে আমার নিজের নাম দিয়ে দিলাম, সুদীপ সরকার। জি। ঠিক আছে, তো এইটুকু দিয়ে আমি এখানে যদি সেন্ড করে দিই, আমি জাস্ট কানেক্ট রিকোয়েস্ট থেকে এটা কি পাওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? যারা আমার সাথে চ্যাটে আছে আমি কি বুঝতে পেরেছি। অবশ্যই পাওয়ার সম্ভাবনা আছে। তো এভাবে করে আমরা দিতে পারি, কিন্তু আমাদের কিন্তু যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, আমাদের কিন্তু কানেকশন রিকোয়েস্ট পাওয়া আর কি, যেহেতু 5টা মাসে আমরা চিন্তা ভাবনা করে এগুলো দিব। ঠিক আছে, ঠিক আছে। এভাবে করে আচ্ছা। আমি রিকোয়েস্ট গুলো দিতে পারি। ঠিক আছে, তো এরকম করে যদি আমি মনে করেন ওনার যেহেতু 500 জন আর কি পরিচিত আছে, তো আমার কিন্তু 500 জনের কাছাকাছি আমাদের পরিচিত কিন্তু হয়ে গেল। হ্যাঁ। ঠিক আছে, আপনার আনসার পেয়েছেন। জি ঠিক তো আছে। এরকম আর কি বড় বড় গ্রুপে আর কি জয়েন হবেন, কয়েকটা পোস্ট দিবেন, একটু পরিচিত হবেন, তারপরে এরকম করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, আনসার পেয়েছেন আপনি। মানে মানে বিগ ডেটাতে ঢুকে তখন আর কি পরিচিতদের কাছে আমি ইয়ে দিব আর কি, মেসেজ দিব। পরিচিতদের কাছে না, আপনি পরিচিত হলেই আপনাকে এমনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সুন্দর মতো এভাবে করে লিখবেন। আচ্ছা স্যার, আপনি কি একটু কষ্ট করে আমার ইয়েটা দেখবেন, লিঙ্ক আইডি এটা? একটু পরে দেখি আপু, যে কোনো দিন দেখা যাবে। আজকে যেহেতু লিঙ্কডইনে সলভ অনেকেই সলভের জন্য ওয়েট করছে, আজকে আচ্ছা আচ্ছা, ওদের ঠিক সলভটা আছে করি। ঠিক আছে ঠিক আছে। ওকে, আমি ট্রাই করি, না হলে পরে আপনাকে আবার একটু কষ্ট দিব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে বাই। ওকে থ্যাংক ওকে ইউ। ওকে। সাদি আক্তার, কি সমস্যা আপনি লিখে দেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করি। শর্ট শর্ট ডট শর্ট যে আছেন উনি আনমিউট করেন, একটু তাড়াতাড়ি বলবেন, আমাদের মাত্র 20 মিনিট সময় আছে, তাড়াতাড়ি বলবেন। শর্ট ইউআরএল, শর্ট ইউআরএল আপনাকে আনমিউট করেছি। শর্ট ইউআরএল, বিপ্লব বাবু। শর্ট ইউআরএল ডট এ টি স্ল্যাশ এ এস টি এল। ঠিক আছে, উনি যেহেতু করেননি, বিপ্লব বাবু বলেন। আসসালামু আলাইকুম। জি জি বলেন, সমস্যা বলেন। স্যার আমার গত ক্লাসে আমি তো ছিলাম, তো লিঙ্কডিন আইডি যে আমার যে রেজিস্ট্রেশন করে রাখছে, আমি ওটার একটা মেসেজ ওই টুইটার এক্স এর মধ্যে দিয়ে দিছি, কিন্তু এই হ্যাঁ, পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই। আপনি প্রথমে আপনার মেল চেক করেন, মেল দিয়ে দেখেন কোনো কিছু বলেছেন নাকি। না, মেলে কোনো কিছু আসে নাই স্যার। তাহলে ওনাকে হাই হ্যালো দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। হাই হ্যালো এরকম দিতে হবে। ঠিক আছে, ওনার জি, প্রতিদিন নক দিতে হাইও হবে। দিয়েছি। হাই প্লিজ রেসপন্ড, হাই প্লিজ রেসপন্ড, হাই প্লিজ রেসপন্ড, প্রতিদিন একবার করে নক দিতে হবে। ঠিক আছে, জি স্যার। এবং প্রতিদিন মেল চেক করতে হবে যে আপনাকে কোনো কিছু মেল টেল দিয়েছে নাকি। ওকে, যাতে হুটহাট আর আপনাকে বন্ধ না করে দেয়। ক্লিয়ার? জি স্যার। ওকে, মিউট করে দিই, হ্যাঁ। তো দেন দেখি স্যার, একটু আমি ঢোকার চেষ্টা করি। ওকে, শর্ট ইউআরএল, শর্ট ইউআরএল, ও মিউট, শর্ট ইউআরএল, শর্ট ইউআরএল, আপনাকে বারবার ডাকছি আপনি শুনছেন না। শর্ট ইউআরএল। ঠিক আছে, সাদিয়া আপু, সাদিয়া, সাদিয়া, সাদিয়া আপু আপনাকে আনমিউট করেছি। সাদিয়া আপু। হ্যালো স্যার। জি জি। স্যার আমিও তো ওই যে লিঙ্কডইনে যে মেলটা পাঠাতেন বলছেন ওইটা পাঠাইছি। সাদিয়া আপু আপনাকে আবার আনমিউট করেছি। হ্যাঁ স্যার, আমি ওই যে মেলটা পাঠাতে বলছেন ওইটা তো পাঠাইছি, 7 দিন তো ওভার হয়ে গেছে কিন্তু কোনো এখনো রেসপন্স দেয় নাই। তাহলে আপনি আগে মেল চেক করে দেখেন মেলে কিছু আসে নাকি। মেলে যদি চেক কিছু থেকে করছি, থাকে, একটু আগে চেক করছি। নাই, তাহলে না। আপনাকে ওনাকে রিপ্লাই দিতে হবে, এছাড়া কোনো অপশন নাই। ওনাকে আবার বলতে হবে, প্রতিদিন একবার করে নক দিতে হবে। শুধু, প্রতিদিন একবার করে? হ্যাঁ, কারণ ভয় লাগতেছে যখনই আপনারা বলেন যে কোনো রিপ্লাই দিচ্ছে না। ঠিক আছে, হুম। রিপ্লাই না দেওয়ার কারণ হলো দুইটা। একটা হলো আপনার আইডিটা চলে গেছে, ঠিক আছে, এজন্য হ্যাঁ। আপনাকে রিপ্লাই দিচ্ছে না, এজন্য আমার ভয় করে। আপনারা একটু বারবার জিমেল মেলটা চেক করবেন যে আপনাকে হুটহাট বন্ধ করে দিয়েছে নাকি, এজন্য প্রতিদিন ইয়ে করবেন। ঠিক আছে, হ্যাঁ। আর এমনি লিঙ্কডইনে তো ঢুকলে তখন আসে যে টেম্পোরারিলি, পার্মানেন্টলি তো ইয়া করে নাই আমাকে। টেম্পোরারি তো আপনি মেইলে ঢুকবেন বলতে জিমেলের কথা বলে দিই। ঠিক আছে, হুম হুম। ওকে, ওকে। ঠিক ওকে আছে, স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। সাদিয়া আক্তার, আপনি মেসেজে যতই করেন না কেন, আপনি যদি মিউ- আহ,
আপনি তো হ্যান্ড রেজ করেন না সাথী আক্তার। ঠিক আছে, আপনি আনমিউট করেন। না, এতক্ষণ আনমিউট করতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না, তাই জন্য আর না কি। না না, আপনি হ্যান্ড রেজ করবেন। ওইটা তো কিভাবে করে আমি আর কি বুঝতে পারিনি, সেটার জন্য আপনাকে আর কি। বারবার আপনাকে বলেছি। আপনার পিসি আমি আর কি আছে? আমি মাঝখানে আসছি তো এটার জন্য। ঠিক আছে, আপনি আগে আচ্ছা, যাই সমস্যা হোক। বলেন। আমি আর কি কি মানে আপনি আমাকে যে এই যে লিঙ্কডইন আইডির যে অ্যাকাউন্টটা খোলাটা শিখাইছিলেন, আমি আর কি ওইটা আর কি অতটা ভালো বুঝতে না পারার পর পরে আমি ইউটিউব দেখে আর কি শিখছি। তো ইউটিউব দেখে আমি ফোনের মাধ্যমে আর কি লিঙ্কডইন আইডিটা খুলছি। তো এখন কথা হচ্ছে আমার আইডিটা খোলাও হয়েছে, কিন্তু এখানে আর কি আপডেট প্রোফাইল চাই। তো আমি ওইখানে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আমাকে ওখানে একটা কোশ্চেন করে যে ইজ দিস ইওর মোস্ট রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর হুম। কি জিজ্ঞাসা করে। পরে আর কি এখানে আবার নিচে আবার কি অপশন দিয়ে দেয় যে মেক শিওর রিক্রুটার্স ম্যাচ ইউ উইথ দ্য রাইট জবস। এখন লিখছে যে লিড আইটি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ইয়েস অর নো। আমি এখন কোনটাতে ক্লিক করব? কারণ এটা তো আর কি অর্থটা তো বোঝায় যে নিশ্চিত করুন যে নিয়োগকারীরা আপনার সাথে সঠিক চাকরির মেলে। এখন এই লিড আইটি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা কি ইয়েস দিব না নো দিব, এটা বুঝতে পারতেছিলাম না। আপনি আপনি তো ইয়ে দিয়ে করেন নাই মনে হয়, ফাইবার দিয়ে করেন নাই মেবি। নিজে যেহেতু নেট থেকে করে দেখছেন, আপনি তো ভাবে করেন নাই। আমি তো ফাইবার দিয়ে করেছি, লিড আইটির তো কোনো কিছুই নাই ওখানে। ঠিক আছে, তো আমি যেটা দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, ওকে, ওভাবে করে করলে হবে। ওইটা মানে করতে হবে। আপনার এখন আপনি কোনটা কোনটা বলেছেন, আপনারটা বলে দেই কি কি বলেছেন, কোনটা দিবেন। একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরেকটা কি বললেন? একটাই আছে যে লিড আইটি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ইয়েস অর নো। ইয়েস দিয়ে দেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। জাকারিয়া বলেছেন তার সমস্যা বলে 5 মিনিটে হবে। আমার 5 মিনিট তো অনেক। ঠিক আছে, আপনি দেখেন জাকারিয়া, আপনার 2 মিনিটে আপনি করেন। জাকারিয়া, আপনার 2 মিনিট সময় দিলাম, 100 করেন। স্যার, আসসালামু আলাইকুম। জি, বলেন। 2 মিনিটে স্যার, কি আমার প্রবলেমটা কি হচ্ছে কি, বলবেন? সরি স্যার, আমার নাম জাকিয়া, জাকারিয়া না। ঠিক আছে, জাকিয়া, ঠিক আছে, ওকে, সরি সরি। It's okay. স্যার, আমার প্রবলেমটা হচ্ছে যে আমি যেভাবে বলেছিলেন আপনি ওই ইমেলটা করেছিলাম, ওরা আমাকে একটা রিপ্লাইও দিয়েছে। ওখানে আমি জানি না আনফরচুনেটলি কখন আমি কোথাও হাউস ওয়াইফ বা হোম মেকার ইউজ করছি কিনা। এখন ওরা আমাকে এটার জন্য বলছে যে আমার আইডিটা অ্যাগেন রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আপনাকে বলেছে? আমি টু হ্যাঁ, থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে একবার ট্রাই করছিলাম ফ্রিল্যান্সিং এ, তখন মনে হয় আমি লিঙ্কডইনে একটা আইডি খুলেছিলাম। আমি জানি না আমি কেন ওখানে হাউস ওয়াইফ আর হোম মেকার ইউজ করছিলাম। সেটা সেটা সমস্যা না। হাউস ওয়াইফ দিয়ে করেন, হোম মেকার দিয়ে করেন, সেটা কোনো সমস্যা না। আপনার আচ্ছা, আচ্ছা। কথা হলো আপনার এনআইডিটা খুলে নিতে হবে, এনআইডিটা খুলে নিলেই হবে। এনআইডি দিয়ে খুলবেন। ঠিক আছে, হ্যাঁ, আমি খুলেছি তো, খুলে এটা ভেরিফিকেশন করার পরে আমাকে ওরা এরকম একটা মেল পাঠিয়েছিল, এটা 26 নভেম্বর। ঠিক আছে, আপনি যেটা বললাম, আপনি কি এখন খুলতে পেরেছেন আইডি? না, না স্যার, আমি আরেকটা আইডি দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু এখানে এনআইডি ভেরিফিকেশনটা আমি করে ফেলেছি। তা আমি কি এখন আমার আইডি দিয়ে কি আবার খুলতে পারবো এনআইডি দিয়ে? না, এনআইডি দিয়ে আর খুলতে পারবেন না। আপনারটা কি টোটালি রেস্ট্রিক্টেড করে দিয়েছে নাকি সেটা বলেন। না, ওরা বলছে এগেইন রেস্ট্রিক্টেড বলছে আর কি, যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস আফটার রিভিউইং ইউর অ্যাকাউন্ট অ্যাগেইন উই ফাউন্ড ইট ডাজন্ট কমপ্লাই উইথ আওয়ার প্রফেশনাল কমিউনিটি পলিসিস অর লিঙ্কিং ইউজার এগ্রিমেন্ট। As a result, access to your account will remain restricted. হ্যাঁ, তাহলে মানে আপনারটা পুরা গেছে, শেষ। আপনার আপনার এনআইডি দিয়ে আপনি আর খুলতে পারবেন না। ঠিক আছে, আপনার এনআইডি দিয়ে পারবেন না, আপনার অন্য কারো আইডি দিয়ে করতে হবে। ঠিক আছে, এটার জন্য এ, যখন তখন যে ভেরিফিকেশন চাই, তা এটার জন্য তো আমাকে বিপদে পড়তে হবে না লিঙ্কডইনে? বুঝতে পারিনি। না, এই যে ওরা যে একটু পাসওয়ার্ড ভুল হলে বা সেকেন্ড 2-3 বার ট্রাই শুনেন, করলে আমাদের তো। আপনাকে আপনাকে জাস্ট এই কারণে হাউস ওয়াইফ দেখে আপনাকে ইয়ে করবে না। ঠিক আছে, আপনার হ্যাঁ, হ্যাঁ, ছবি ওরা মিল বলছে না কি হলে। দিস ইমেল ওয়াজ ইনটেন্ডেড ফর জাকিয়া সুলতানা হোম মেকার। হোম এটা মেকার আবার আপনি লাস্টে। এখানে লিখেছে। হোম মেকার আপনার যে এখানে যে বায়ো দিয়েছিলেন ওটার জন্য দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এছাড়া অন্য কারণ কারণ নেই। ঠিক আছে, আর তো কিছু ওরা
এক্সপ্লেন করে নাই, তা এখন আমি আবার হেল্প সেন্টারে ওদেরকে কন্টাক্ট, লিঙ্কডইন সাপোর্টে ইয়ে করছিলাম, কিন্তু ওখানেও ওরা ওরকম ওরা ভাবে ওরা রেসপন্স। কিছু বলবে না, আমি বললাম তো একবার অফ করে দিলে ওরা আর কিছু হেল্প করতে পারবে না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট সালমা খাতুন বলেন শর্ট ইউআরএল। আর বলেছে স্যার আমি এনআইডি দিয়ে খুলিনি, মোবাইল নাম্বারে খুলেছি আর খুলে গেছে, এটা কি প্রবলেম হবে? এনআইডি দিয়ে খোলা লাগবে না সাদিয়া আক্তার, আপনার নেম, জি আপু। ভাইয়া বা স্যার সাদিয়া আক্তার, আপনার ছবিটা এবং নামটা এনআইডি অনুযায়ী হতে হবে। সাদিয়া আক্তার, আমি কি ক্লিয়ার হতে পেরেছি? আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী নেম এবং ছবিটা আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী হতে হবে। হ্যাঁ, সালমা খাতুন বলেন। স্যার, জি। জি, বলছি যে আমি লিড আইটি লিঙ্কডইন আইটি ইয়াটা খুলেছি অ্যাকাউন্টটা, কিন্তু ওইখান থেকে কাউকে হচ্ছে মেসেজ দিলে কিংবা কেউ আমাকে ইয়া কনফার্ম করতে পারছি না। কি কনফার্ম করতে পারছেন না? আপনি আমাকে যদি মেসেজ দেন কিংবা হচ্ছে রিকোয়েস্ট পাঠান, তাহলে সেটা যে কনফার্ম করব, সেই কনফার্ম হইতেছে না। সাব্বির ভাইয়া তো নাই, সাব্বির ভাইয়া বলছিল যে সুযোগ দেন কথা বলার, সাব্বির ভাইয়া তো পাচ্ছি না। ঠিক আছে, কি বললেন ভাইয়া, কি বলেন? বলছি স্যার, যে আমি যে লিঙ্কডইন আইডিটা খুলেছি, সেখানে কেউ রিকোয়েস্ট পাঠালে কিংবা আমি কাউকে রিকোয়েস্ট পাঠালে তো যাচ্ছে না, আর কেউ রিকোয়েস্ট পাঠালে আমি কনফার্ম করতে পারছি না। কেন কনফার্ম করতে পারবেন না? আপনি নিশ্চয়ই তাহলে ভেরিফাই করেন না নিজের ইমেল অ্যাড্রেস, স্ক্রিন শেয়ার আপনি করেন। কি আমি কি আমি এখন আমার স্ক্রিন সময় শেয়ার তো করব? খুব কম, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন আপু, স্ক্রিন শেয়ার কি হয়েছে? স্যার, স্ক্রিন শেয়ার কি হয়েছে? না, স্ক্রিন শেয়ার হয়নি। শেয়ারে তো ইয়া করছি। না, এটা আপনার ক্যামেরা শেয়ার হয়েছে, আপনার স্ক্রিন শেয়ার হয়নি। এখানে দেখবেন স্ক্রিনটা আছে। ওই স্ক্রিনটা আছে, ইয়া দিব। হুম। এখানে তো স্ক্রিন আছে, কিন্তু স্ক্রিনটা আসতে হচ্ছে হ্যাঁ, না। স্ক্রিনে ক্লিক করবেন, পরে স্টার্ট নামে ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করেছি স্যার, কিন্তু এখানে দেখাচ্ছে হ্যাঁ, ওই ফিউচার যে, নট অ্যাভেলেবল। তাহলে আপনাকে আমি কিভাবে হেল্প করবো? ফিচার নট অ্যাভেলেবল কারণ আপনার মোবাইলটা অনেক পুরানো মেবি, বা অন্য কোনো সমস্যা করেছেন মেবি। ঠিক আছে, আপনাকে তো আমি কিভাবে হেল্প করবো বলেন? আপনার সমস্যা আমি যে কোনো দিনই আর কি সলভ করতে পারি, তো আমরা অন্য দিনে করি। ঠিক আছে, আপনি একটু অন্য মোবাইলে আচ্ছা, জয়েন ঠিক করেন, ঠিক আছে। আছে? অন্য মোবাইলে একটু জয়েন করেন, ঠিক আছে? এই মোবাইল এটা তো নতুন সেট, তারপরে এরকম হইতেছে। আর আমি কি কি বলবো বলেন? ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা। ওকে ওকে। শাবিনাজ বেগম বলেন, আপনি 2 দিন ধরে ওয়েট করছেন, আজকেও কি বলতে পারবো না, ঠিক আছে বলেন, আপনাকে আনমিউট করেছি, বলেন কি আসসালামু সমস্যা। আলাইকুম। জি বলেন। আচ্ছা, আমার বলেন, একটু এই স্ক্রিন শেয়ার করে লিঙ্কডইন আইডিটা দেখলে ভালো হতো। আমি আসলে বুঝতেছি না সবকিছু। আমি ভাবলাম আপনার অন্য কোনো সমস্যা আছে, তাহলে একটু ওয়েট করেন। রেজওয়ান অনেক রহমান বলেন, সমস্যা আছে। রেজওয়ান রহমান বলেন, আপনার আইডি তো চলতেছে, আইডি তো চলতেছে, হ্যাঁ, আইডি তো আইডি চলতেছে। চলতেছে। হ্যাঁ, আইডি হ্যাঁ, চললে চলতেছে। আপনার আর কোনো আমি সমস্যা প্রতিদিন নেই। ঢুকি না, একদিন প্রতিদিন ঢুকবেন, অ- প্রতিদিন ঢুকবেন, ঠিক আছে? প্রতিদিন ঢুকবেন, একবার করে ঢুকবেন। আপনার এই যে আমি বলে রাখি, আচ্ছা, প্রতিদিন ঢুকবেন, প্রতিদিন ঢুকে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন না মাই নেটওয়ার্ক, মাই নেটওয়ার্কে একবার ঢুকবেন, এখানে যদি কোনো কানেকশন থাকে সবগুলো কনফার্ম করবেন, ঠিক আছে? আর এখানে জি। যাকে খুশি তাকে কানেক্ট করবেন, ওকে? হুম। আরো ভালো হয় যদি আপনি এখানে ধরেন এই মনে করেন ডিজিটাল মার্কেটার দিয়ে সার্চ দিবেন, বা ডক্টর দিয়ে সার্চ দিবেন, মানে যেটা খুশি সেটা দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে? আপু কি বুঝতে পেরেছেন? জি। সার্চ দিয়ে এখান থেকে পিপল সার্চ দিয়ে মানুষকে কানেক্ট করবেন, ঠিক আছে?
এই যেভাবে করে হুম, কানেক্ট করবেন। প্রথমে চেষ্টা করবেন লোকেশন, যদি এখানে প্রথমে আপনার, প্রথমে এখান থেকে শুরু করবেন, পরে আস্তে আস্তে লোকেশন বেস চেঞ্জ করবেন। ঠিক আছে আপু? লোকেশনটা কি কিরকম চেঞ্জ ইউনাইটেড করবো? স্টেটস দিবেন, ইউনাইটেড স্টেটস দিবেন, যাতে পরবর্তীতে আচ্ছা আপনি ইউনাইটেড স্টেটস এর লোক একজন পাইলেই তো আরেকজন পাবেন। ঠিক আছে আপু? ক্লিয়ার? আচ্ছা। ওকে, আচ্ছা, ক্লিয়ার। আমাকে একটা এই আসছে যে ক্রিস্টিয়ান একটা ইয়া পাঠাইছে আর কি। আচ্ছা, এটা আমি পরে শেয়ার করতেছি। ওকে ওকে, যাদের আর কি লিঙ্কডইনের সমস্যা তাদেরটা আগে দেখি, তারপরে বাকিটা দেখব, ঠিক আছে? তো যাদের লিঙ্কডইনের সমস্যা তাদেরটা বলেন, আমাদের সময় একবারেই কম। রেজওয়ান, রেজু রি রিজাউর রহমান, রিজাউর রহমান বলেন, শর্ট ইউআরএল বলেন, রিজাউর রহমান বলেন, শর্ট ইউআরএল বলেন। আকরাম খান বলেন, আকরাম খান বলেন। সাব্বির, সাব্বির অনেকক্ষণ ধরে বলছিলেন, সাব্বির ভাইয়া আপনাকে আসসালামু আনমিউট। আলাইকুম। জি, বলেন। স্যার ওই আসসালামু আলাইকুম। জি সাব্বির ভাইয়া একটু ওয়েট ইল করেন। থেকে আকরাম ভাইয়া বলেন। স্যার ওই ইয়েল থেকে সবগুলা কালেক্ট করার পর ইমেল গুলো আসে না, তো ইমেল গুলা কালেক্ট করতে গিয়ে দেখা যায় যে এগুলা অনেক জায়গায় ওদের ইনস্টাগ্রামে ফেসবুকে অনেক জায়গায় থাকে, কিন্তু এখান থেকেও পায় না ইমেল ইমেল আইডিটা। হ্যাঁ, সেক্ষেত্রে কি করবো স্যার? যদি ইমেল আইডি না পান তাহলে সম্পূর্ণ বাদ, সবকিছু বাদ। ঠিক আছে? ওকে, সবকিছু বাদ? যদি ইমেল আইডি না পান, আপনি যদি মনে করেন আপনি ওয়েবসাইট ঘুরেও পেলেন না, ঠিক হ্যাঁ। আছে, তাহলে তো তাদের সাথে আমার যোগাযোগ করার কোনো ওয়ে নাই। তার মানে আপনার ওই পুরো লিডটাই বাদ। ঠিক আছে ভাইয়া? জি স্যার, ওকে, তো সেক্ষেত্রে স্যার এখন তো ধরেন আলহামদুলিল্লাহ মোটামুটি লিড জেনারেশনের কাজগুলা পারি। এই হ্যাঁ ক্ষেত্রে আমি হ্যাঁ যদি হ্যাঁ। কাজ করতে চাই দেশে বিদেশে যে কোনো বাইরের সাথে, সেক্ষেত্রে কি করতে পারি? আমাদের কোর্স শেষ করেন, আপনাকে আরো কিছু দেখাবো, কিন্তু আমি যেটা বললাম যে আগেরটুকু, আপনার লিঙ্কডইনের সমস্যা নাই, পরবর্তীতে কথা বুঝি, ঠিক আছে? আমার মাত্র আর 5ই বাকি আছে। তো এক ঠিক কথা আছে, এক ঠিক কথা, আছে। যেটা যেটা আপনার ইমেল নাই, সুতরাং সেটা নিয়ে আর কি চিন্তা চিন্তা করার দরকার নেই। ওকে ভাইয়া? তো স্যার ওই তারপরে এগুলো কালেক্ট করার পর কাজ করতে গেলে ইয়ার আর মানে ঘুরতে আরো থাকে খুঁজে পাবেন, ঘুরতে আরো থাকে। খুঁজবেন, আরো খুঁজবেন, ইয়েল্প আর ইয়ে থেকে ইয়ে থাকবে না, আরো খুঁজবেন। ঠিক আছে? না স্যার, ওইটা বলতেছি না, যখন সবকিছু কালেক্ট করার পর ইমেল যখন কালেক্ট করতে যায় তখন ইয়েলটা কাজ করে না, ইয়েল ওয়েবসাইটটা। হ্যাঁ, তখন আপনি ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করার পরেও কাজ করে না? ভিপিএন ইউজ করার পর কাজ না করলে আপনার এই সার্ভার চেঞ্জ করবেন। ঠিক আছে? কেমনে? এই যে আমি এখন আছি সিঙ্গাপুরে, যেখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এখানে জি। ক্লিক করে, এখানে ক্লিক করে আপনি সার্ভার চেঞ্জ করবেন, নেদারল্যান্ড চেঞ্জ করতে পারেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি রাশিয়া চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? বুঝছি। জি স্যার। ওকে ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। ওকে। সাব্বির ভাইয়া কোথায় আছেন? সাব্বির, হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি বলেন, আমার একবারে সময় স্যার নেই। বলছিলাম আমার একটু লিঙ্কডইন আইডির সমস্যা হয়েছে, একটু স্ক্রিন শেয়ার করলে একটু ভালো হতো। ঠিক আছে, শেয়ার করেন শেয়ার করেন, আমার একবারে সময় আছে, 4 মিনিট সময় আছে। রেজওয়ান ভাইয়া বলেন। শর্ট ইউআরএল আপনাকে কতক্ষণ ধরে ডাকছি আমি? শর্ট ইউআরএল আপনাকে আনমিউট করেন, আপনি আনমিউট করেন না কেন? শর্ট ইউআরএল কে আমি সেই তখন থেকে ডাকছি, আপনি বলছেন হেল্প পান নাই। আপনি যদি আপনি ভিডিওটা যখন দেখবেন, আপনাকে আমি শর্ট ইউআরএল কতক্ষণ ধরে ডাকছি। আনমিউট করেন শর্ট ইউআরএল। সাব্বির ভাই আপনি আনমিউট করেন, আপনি আপনি স্ক্রিন শেয়ার করেন। শর্ট ইউআরএল ভাইয়াকে আমি সেই তখন থেকে ডাকছি, আর আপনি শেষের দিকে এসে যদি বলেন। স্যার আমার নাম সুমন, আমি তো। ঠিক আছে সুমন ভাইয়া, জি, আপনি ইয়ে বলেন, শর্টের সমস্যা পড়ছেন বলেন। আমি খেয়াল করি নাই, সরি। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। আপনাকে আমি সেই তখন থেকে ডাকছি, আপনাকে সেই প্রথম থেকে আধা ঘন্টা আগ থেকে বলেন। স্যার আমি ওই লিঙ্কডইন আইডি খুলছি স্যার, কিন্তু ওইটা ওই ইমেল আইডিটা যে 6 ডিজিট কোডটা আছে ওইটা আসে না, আর এখন আমি এডুকেশন এগুলা অ্যাড করতে পারতেছি না।
এক মিনিট ওয়েট করেন। আমি ওই শিবনাজ ওই গুগল দিয়ে শিবনাজ বেগম আপু, ইগনোর করেন বলতে এগুলা মেসেজ যদি আসে সেগুলার দেখা দরকার নাই। ইগনোর করেন যদি আমি বলি তার মানে হলো এগুলা জিনিস চিন্তা করার দরকার নাই। বুঝাতে পেরেছি শিবনাজ বেগম? হ্যাঁ। সুমন ভাইয়া, আপনি জি কি বলেন বলেন। জি, আমি লিঙ্কডইন আইডি খুলছি যে আমার ওই ইমেল আইডির ওই 6 ডিজিট যে কোডটা আছে প্রথমে দেখাচ্ছিলেন ওটা আসে নাই। আর ওই এরপর আমি ওই গুগল দিয়ে ঢুকছিলাম কিন্তু আপনার ওই ইয়ে করতে পারতেছি না, এডুকেশন টেশন এগুলো অ্যাড করতে পারতেছি না। এডুকেশন থেকে শুরু করে এগুলো অ্যাড করতে পারতেছেন না? এই যে দেখেন, আপনাকে 1 মিনিটে দেখাই দিই। আমার 1 মিনিটই সময় বাকি আছে, আর নাই। এই যে দেখেন, এই যে কলমে দেখতে পাচ্ছেন জি কলমটা, জি কলমে ক্লিক করবেন। যে আপনাদের জন্য কিন্তু আমি কার্সর পর্যন্ত চেঞ্জ করে উঠেছি। একজন বলেছে যে আমার এটা কালো ভালো লাগে না, এই জন্য এটাও চেঞ্জ করে দিয়েছি। এই যে দেখেন, জি এটা দেখতে পেরেছেন? জি এখান থেকে আমি নাম, লাস্ট নেম, ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু সব চেঞ্জ করতে পারি। পজিশন, জি ইন্ডাস্ট্রি, জি এডুকেশন। এডুকেশন পেয়েছেন? জি লোকেশন পেয়েছেন? জি। জায়গা পেয়েছেন? ওয়েবসাইট আমার পেয়েছেন? এখানে এডুকেশন আসতেছে না, যে এডুকেশন এটা চলে এডুকেশন গেছে। আসবে, এডুকেশন আসবে। যে এখানে কলম দেখতে পেয়েছেন না? জি জি, আমি এখানে, ঢুকছি এখানে। এখানেই পাবে, আসবে। এখানে যদি না আসে, জি ধরেন এখানে আসলো না, জি তাহলে অ্যাড প্রোফাইল সেকশন আছে না, জি এখানে ক্লিক করে অ্যাড এডুকেশনে ক্লিক করবেন। জি ঠিক আছে? ক্লিয়ার? জি। ওকে। ওকে, আপনার মিউট করেছি। আমার এখন একবারেই সময় নেই আপনাদেরকে। অনেক চেষ্টা করেছি আপনাকে দেওয়ার জন্য, এবং যাদের যদি একজন দুজনের সমস্যা যদি থেকে থাকে, আর মেহেরজান ভাইয়া গেট স্টার্টারে ক্লিক করবেন। ঠিক আছে? গেট স্টার্টারে ক্লিক করে আমরা শুরু করে দিবেন। ঠিক আছে? আপনাদের অনেক চেষ্টা করেছি হেল্প করার। আশা করি আপনাদের বেশিরভাগ ভাইয়ারই ইয়ে হয়েছে, মানে সাব্বির ভাইয়া ছাড়া। আমার এখন একবারই সময় নেই, আরেকটা ব্যাচ বসে আছে আমার জন্য। রেজওয়ান রহমান ভাইয়া, সেলিনা আক্তারে কি সলভ হলো না? নাহলে নেক্সট ক্লাসে ক্লাসের পরে সেলফ সলভ করে দিব। নাহলে একটু আগে আগে আসবেন। সেলিনা আক্তার, আপনাকে আনমিউট করেছি, তাড়াতাড়ি বলেন। হ্যালো স্যার। জি সাব্বির ভাইয়া, আপনি না হলে ক্লাসের আগে এসেন, আপনাকে না হলে আগে সময় দিয়ে দিবনি। ঠিক আছে? ক্লাসের আগে। আগামী ক্লাসে স্যার? হ্যাঁ, ওই 6:30টার দিকে এসেন, আপনাকে না হলে আগে সময় দিয়ে দিবনি। তো ও যাদের আগে সময় আচ্ছা স্যার। হয়নি আর কি, 6:30টার দিকে চলে এসেন, আপনাদের একটু আগে সময় দিয়ে দিবনি। ঠিক আছে? তাহলে সবাই খুব ভালো থাকেন। আচ্ছা স্যার, একটু তাদের মানে জন্য গত এখন আর ক্লাসে সময় তাহলে নেই। করিয়েন স্যার। হ্যাঁ, আগামী ক্লাসে। তো আপনারা সবাই যাদের আর কি সমস্যার সলভ হয়নি, আগামী ক্লাসে চলে এসেন, আগামী ক্লাসে একটু আগে এসে হেল্প করে দিব। তো সবাই খুব ভালো থাকেন। আচ্ছা গুড স্যার। নাইট।